إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه मोहब्बत सहकारे अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना बकर खैश खैरानम आगिस्नी या रसूल अल्लाह परेशानम आगिस्नी या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मदुन सय्यदुल कौनैनि वस्सक़लैन वल फरीक़ैनि मिन अरबि व मिन अजमि अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मुहम्मद व अला आलि सय्यदिना बिस्मिल्लाहिर रहमानिर रहीम फज़कुरू आला अल्लाहि लअल्लकुम तुफ्लिहून सदक़ल्लाहुल मौलानाल अज़ीम वसदक़ रसूलुहुन नबियुल करीम वनहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मौला या रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि दरबारे जिलानी शरीफ उत्तर नालापाड़ा सदरघाट चट्टग्राम कर्तृक आयोजित आजकेर এই আজিমুশান মিলাদ মাহফিলের সদরে মুকাররম এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা ধারা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার শোবায়ে তফসিরের প্রধান মুফাসসির উস্তাজুল আসাতেজা লক্ষ লক্ষ আলেমদের শিক্ষাগুরু বিশেষত আমার প্রাণপ্রিয় শিক্ষাগুরু হজরতুল আল্লামা জনাব মৌলানা শাহ সুফি সালিকুর রহমান আল কাদেরী হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী এবং বিশেষত আমাদের এই মাহফিলে দূর দূরান্ত থেকে আগত আমার সর্বস্তরের ওলামায়ে একরাম ব্রাদারান ইসলাম বিশেষত আজকের এই দরবারি জিলানি শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ সুফি মোহাম্মদ জুনাইদ মাদ্দাজিল্লাহুল আলীর লক্তে জিগর আব্বাজান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উনি সহ প্রত্যেকের শুকরিয়া আদায় করছি আপনারা যে জুমার পর থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে খতমে কোরআনে কারীম মুজমুয়ে সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথভাবে এবং সাথে সাথে গৌসিয়া শরীফ কসিদা শরীফ আদায় করেছেন এতক্ষণ পর্যন্ত অনেক কষ্ট করেছেন সেই জন্য দরবারের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের হাজিরিকে কবুল করুন সবাই বলুন আমিন আসলে হুজুরের অনুরোধ ক্রমে কারণ আলামরু ফৌকল আদব ওস্তাদে যখন কোনো কিছু নির্দেশ দেয় তখন দাঁড়াইতে হয় আদবান
আদব রক্ষা করার জন্য আমি হুজুরের খেদমতে আদব রক্ষা করার জন্য দণ্ডায়মান হয়েছি। তো আমি কোরআন কারীমের একটি আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করেছেন, ফাজকুরু আলা আল্লাহ, হে আমার বন্দা বন্দিনীরা, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দান করেছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার, সেই নিয়ামতের জিকির করার, স্মরণ করার আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি ফায়দা হবে? লাআল্লাকুম তুফলিহুন, বন্দা বন্দিনী তোমরা সফল কাম হবে, তোমরা সফলতা অর্জন করতে পারবে। সবাই বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে আমার বন্দা বন্দিনীরা, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত আরও বাড়াইয়া দেব। লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করেছেন, লামে তাকিদ বানুন তাকিদ সকিলা দরফেল মুস্তাকবিল দিয়ে তাকিদ আলা তাকিদ দিয়ে বলতেছেন, হে আমার বান্দা বন্দিরা, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহর নিয়ামত আরও বাড়াইয়ে দেব। যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেব। সুতরাং সেই কোরআনে কারীমের আয়াতের মেজদাক মতে আমাদের দরবারে জিলানী শরীফের হযরত শাহ সুফি মোহাম্মদ জুনাইদ মাদ্দাজিল্লাহুল আলীর উদ্যোগে অনেক প্রতি মাসে অনেক খতমাত এই দরবারে আদায় করা হয়। বিশেষত এই অতীব বরকতমণ্ডিত মাস, যেই মাসের সাথে সাহাবায়ে কেরামের সাথে সম্পর্ক রয়েছে, যেই মাসের সাথে যে সাহাবায়ে কেরামের সাথে সম্পর্ক রয়েছে, বিশেষত আফজলুন নাস বাদাল আম্বিয়া সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই মাসের সাথে সম্পর্ক রয়েছে। এই মাসের 22 তারিখ বেসাল ফরমাইয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আজিমুশান ওরস পাক উপরকে এই খতমাতের ব্যবস্থা করেছেন। তো আপনারা অবশ্যই অবগত আছেন যে সাহাবায়ে কেরাম সবাই সত্যবাদী, সবাই সিদ্দিক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লকব দিয়ে সিদ্দিকে আকবর। সবাই সত্যবাদী, কিন্তু সাহাবাদের মধ্যে সিদ্দিকে আকবর হলেন একমাত্র একজন, উনি হলেন আফজলুন নাস বাদাল আম্বিয়া সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলুন না সুবহানাল্লাহ। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যখন আমরা দেখি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি ছিলেন, কেমন আশিক রাসূল ছিলেন, যে সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনী যখন আমরা পড়ি, ওনার জীবনী যখন আমরা দেখি, আশ্চর্য হয়ে যায় যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের নির্দেশ দিলেন, তখন সাথে সাথে উনি সাদরে গ্রহণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে ইনশাআল্লাহ হিজরত করব। তো এই হিজরতের অনেক লম্বা ঘটনার সংক্ষেপ কথা হলো, জিবরাইল ফেরেশতা এসে যখন রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হিজরতের জন্য বের হয়ে যান, হিজরতের প্রস্তুতি গ্রহণ করুন। তখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে যখন ডাক দিলেন, সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত রয়েছি, হাজির হয়েছি। সবাই বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব বললেন, আবু বকর, এই গভীর রজনীতে তোমার কি ঘুম নাই? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন হিজরতের কথা বলেছেন সেই সময় থেকে রাতের ঘুম তো আমি হারাম করেছি, দিনের ঘুম আমি হারাম করে দিয়েছি আপনার জন্য, কুরবানি দেওয়ার জন্য। সবাই বলুন না সুবহানাল্লাহ। এইভাবে যখন মক্কার 3 মাইল দূরে যখন গারে সরুর মধ্যে যখন গেলেন, যে সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক, হাদিসে পাকের মধ্যে এসে, কোরআনের মধ্যে এসেছে, সানিয়াস নাইজুহুমা ফিল গার, যে নবীদের মধ্যে সর্বপ্রথম হলেন আল্লাহ রহমাতুল আলামিন, হুয়াল আউয়াল ওয়াল আখির। কিন্তু সানিয়া ইসনাইনের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলেছেন, এই গারে সরুর মধ্যে প্রথম হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অবস্থান করুন, তশরিফ রাখুন, আমি আগে গাড়ে হেরানো গাড়ে সোর একটু দেখিয়ে আসি, পর্যবেক্ষণ করে আসি সেখানে কোনো বিষাক্ত কোনো কিছু আছে কি নেই। দেখলেন ওখানে অনেক ছিদ্র রয়েছে, ওনার কাপড় দিয়ে সব ছিদ্র বন্ধ করে দিয়েছিলেন। একটা বন্ধ করার পর আল্লাহর প্রিয় হাবিবকে বলি, ইয়া রাসূলুল্লাহ, তশরিফ আনেন। তশরিফ নিয়ে যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে মাথা মোবারক দিয়ে আরাম ফরমাচ্ছিলেন। সেই মুহূর্তের মধ্যে বিষাক্ত সাপ এসে চতুর্দিকে অনেক ঘুরেফিরে করেছে, প্রবেশ করা সম্ভব হয়নি। পরিশেষে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফা যেই ছিদ্রটি বন্ধ রেখেছিলেন ফা দিয়ে, সে ফার মধ্যে দংশন করেছিল। দংশন করার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা শরীর বিষাক্ত হয়ে কালো হয়ে গিয়েছিল। পরিশেষে তারপরও আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইস্তারাহাত থেকে আদবের খেলাফ হবে সেই জন্য ওনাকে ডাকেননি। পরিশেষে এমন বিষাক্ত সাপের দংশনে গোটা শরীর বিষাক্ত হয়ে চক্ষু মোবারক থেকে অশ্রু বের হতে হতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে ওয়াজা মোবারকের মধ্যে যখন চোখের অশ্রু পড়লেন, রসুল পাক জাগ্রত হয়ে গেলেন, ইয়া আবু বকর, তোমার কি অবস্থা হয়েছে, তুমি এরকম হয়ে গেলে কেন? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিষাক্ত সাপ দংশন করেছে। তখন আল্লাহর প্রিয় হাবিব বললেন, ইয়া আবু বকর, হে আবু বকর, তোমার কোনো ভয় নাই যে এখনই তুমি সুস্থ হয়ে যাবে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা মোবারক যখন ওই দংশন যে স্থানে করেছিল সেই স্থানের মধ্যে যখন লেগেছিলেন, লাগানোর সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে আলোচনা থেকে বুঝে গেল আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছু যে উম্মতের জন্য শেফা, ইস্তিনজা মোবারক, ফসরাম মোবারক শেফা, লালা মোবারক শেফা, এ থেকে শুরু করে সব কিছু উম্মতের জন্য শেফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিশেষে সাপকে জিজ্ঞাসা করলেন, হে সাপ, তুমি আমার আবু বকরকে দংশন কেন করেছো? তখন সেই সাপ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নূরানি চেহারা দেখার জন্য অনেক দিন পর্যন্ত ঘুরেফিরে করেছি, আপনার কিন্তু খবর পাইনি। পরিশেষে এসে গাড়ে সোরের মধ্যে আপনার খবর পেলাম, আপনি এখানে এসেছেন, আপনার সাথে সাক্ষাৎ করা আমার পক্ষে সম্ভব হয়নি। সেই জন্য যে বিরক্ত হয়ে হযরত আবু বকর সিদ্দিকের ভাইয়ে আমি দংশন করেছিলাম। সবাই বলুন না সুবহানাল্লাহ। দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিক রাসূল ছিলেন, কেমন রসুল প্রেমিক ছিলেন, যে একদা হাদিসে পাকের মধ্যে এসেছে যে আল্লাহর প্রিয় হাবিব মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরশাদ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানে যে নক্ষত্র রাজি রয়েছে, তারকা রাজি রয়েছে, যে আপনার উম্মতের মধ্যে এমন কোনো বান্দা কি আছে তারকা রাজির মতো ইবাদত বন্দেগী দুনিয়াতে করেছেন? তখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, হ্যাঁ হে আয়েশা, জেনে রাখো যে তারকা রাজির মতো আমার উম্মতের মধ্যে এমন কত বান্দা রয়েছে যারা তারকা রাজির সংখ্যার পরিমাণে ইবাদত বন্দেগী আদায় করেছেন। তখন আল্লাহর প্রিয় হাবিব বলেন, মা আয়েশা সিদ্দিকা বলেন, উনি কে? তখন বলেন, ওমর। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলার পর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তা আমার আব্বাজানের কি আমল, আমার আব্বাজান আবু বকর সিদ্দিক যে আমল করেছেন, আপনার সাথে বিপদে আপদে ছিলেন, উনি কতটুকু আমল করেছেন? তখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে এসেছে যে তোমার আব্বার গারে সোরের এক রাতের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, জমিও ইবাদতি ওমর, হযরত ওমরের সমস্ত ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদতের এক রাতের ইবাদতের পাল্লা অনেক ভারী হবে। সবাই বলুন না সুবহানাল্লাহ। উনি হলেন সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মাসের ২২ তারিখ আমাদের কাছ থেকে বেসাল করেছেন। আজকে যে ঐতিহ্যবাহী দরবার, যে দরবার জিলানী শরীফের সজ্জাদানসীন হযরত শাহ সুফি মোহাম্মদ জুনাইদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলীর আজকে এই নূরানী এই দরবারে বিভিন্ন হতমাতের
জুমার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন খতমাতের বিশেষত ওরসে খাজা ওরসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিভিন্ন সাহাবায়ে কেরাম এবং আউলিয়া কেরামের ওরস পাকের ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের খেদমতকে কবুল করুন এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন ওলামায়ে কেরাম অনেক কষ্ট করেছেন। বিশেষত শাহ সুফি মোহাম্মদ জুনাইদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলীর আব্বাজান লক্তে জিগর উনিও আমাদের মাঝে তশরিফ ফরমা আছেন। দূর দূরান্ত থেকে আমার অনেক ভাইরা মুরব্বীরা এসেছেন। আল্লাহর দরবারে প্রত্যেকের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আশা যাওয়াকে আবাদতে পরিণত করে দিন। পরিশেষে আমাদের সকলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশেষত মুজমায়ে সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ লক্ষ আলেম ওলামাদের শিক্ষাগুরু এশিয়া খিয়াতুদ্দিন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার রইসুল মুফাসসিরিন প্রধান মুফাসসির হযরতুল আল্লামা জনাব মাওলানা শাহ সুফি আলহাজ সালিকুর রহমান আল কাদেরী হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী কে হুজুরের গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা وآله وصحبه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا السلام نور چشمے انبیاء السلام بادشاہی صلاة یا رسول اللہ سلام یا حبیب یا رسول اللہ انظروا حالنا یا حبیب اللہ اسمع قولنا صلاة یا سلام یا حبیب اللہ مولایا صلی وسلم دائما ابدا علی حبیبک خیر الخلق كلهم। আপনারা সবাই আলেমদিন বড় বড় শীর্ষস্থানীয় বুজুর্গানদিন এই দরবার জেলেন আজকে আমন্ত্রিত হয়েছেন। আপনাদের আওয়াজে দরুদ শরীফের আওয়াজে আমরা সাধারণ মানুষরা যেন উপকৃত হয়ে এলাকাবাসী যেন আলোকিত হয়ে যায়। একটু মহব্বত সহকারে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আসসালামু নূরে চশমে আম্বিয়া السلام بادشاہی صلاة یا رسول اللہ علیہ سلام یا حبیب اللہ مولایا صلی وسلم دائما ابدا علی حبیبک خیر الخلق كلهم। শেষে যেটা দরুদ শরীফ পড়লাম এটা ইমাম বুসরি রাদিয়াল্লাহু আনহু শরফুদ্দিন বুসরি দালাসরি মিশরি 500 ইজরির একটা লোক আশিকে রসুল নবী প্রেমিক ছিলেন। উনি প্যারালাইসিস রোগে রোগাক্রান্ত হয়েছিলেন, অর্ধাঙ্গ বেকার হয়ে গেছিল। নিন্দুকরা একটু নিন্দা করতে চাইছিল যে উনি আশিক রসুল, উনি এত বড় রোগ কেমন হইতে বেকার হয়ে গেছে। উনি এদিকে ভ্রুক্ষেপ করেন নাই। নাত পড়তে পড়তে একটা কসিদা ছন্দ আকারে নবীর শানে ঈদে মিলাদের উপর কোরআন শরীফের ফজিলতের উপর মেরাজের উপর তারপরে জেহাদের উপর রিপুর বিরুদ্ধে নফস আম্মারার বিরুদ্ধে
তারপরে কোরআন শরীফ মুনাজাতের মধ্যে সব কয়েকটা বিষয় দিয়ে উনি একটা এত বড় একটা কসিদা আবৃত্তি করেছিলেন। সেই রাত্রির মধ্যে রহমতুল্লাহ আলমীকে স্বপ্ন দেখলেন, জোরে বলেন তোমার সমস্যা কি, আসো। রহমতুল্লাহ আলমীকে হাত মালিশ করলেন, নুরানি হাত মোবারক, উনি প্যারালাইসিস রোগী মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেছে, সক্রিয় সচেতন সচল হয়ে গেছেন। সকালে হাঁটতেছেন, একটা বুজুর্গ ওনাকে সালাম দিয়ে, হুজুর গতকাল আপনি রহমতুল্লাহ আলমীর দরবার যেটা কবিতা পড়ছিলেন এখান থেকে আমাকে কিছু শোনান। আপনি কেমনে জানেন? হজরত রহমতুল্লাহ আলমীর পক্ষ থেকে আমি ইশারা ইঙ্গিত পাইছি, এটা নবীর দরবারে কবুল হয়ে গেছে। আপনাকে একটা চাদর দিছে কসিদা বরদার, এটা আসল নাম ছিল আল কাওকাবুদ দুরিয়া ফি মানাকিবে খাইরুল বরিয়া। স্বপ্নের মধ্যে এরকম একটা চাদর পাইছিল, সক্রিয়। কি রে, এই লোকটা তো দীর্ঘদিন বেকার, সে রাষ্ট্রীয় যে ক্ষমতার মধ্যে এই চাদর মারতে আপনি রাষ্ট্রীয় প্রশাসনের মধ্যে আমাদেরকে দেন, আমাদের রাষ্ট্রের জন্য বরকত হোক। ওনার কসিদার দুইটা লাইন আমার চোখে আমি দেখে এসেছি 99 সালে যখন হজে গেছিলাম, হজ্জা আকবর হয়েছিল। আমার একটা আপনজন ছিল বাসখালী, সেখানে ডুবই থাকে, উনি পয়সাওয়ালা মানুষ। হজুর দেখেন এখানে আমরা ওলামায়ে কেরাম সবাই জানি এটা হুয়াল হাবিবুল্লাজি তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহামি। বাবাজি আপনি চোখে দেখছি 99 সালে এখনো আছে, একটা তালা আছে গোল্ডেন, এই তালার মধ্যে গোল্ডেন অক্ষরে লেখা আছে বাবে জিবরিল গেট, যে গেট দিয়ে নবীর দরবারে কি আসতেন জিবরিল ইসলাম, এটা বাবে জিবরিল, ওইদিকে যেটা বাবে সালাম, বাবু সালাম। এটা দেখিয়ে এসছি আমি, আজকে নিজকে ধন্য মনে করতেছি। আজকে আমার জামে মসজিদে আমি জুমা পড়াই, আমাদের নেতা জানি, ওনাকে চিনি আমি। এইখানে আমি একটা প্রস্তাব দিলাম সিদ্দিক আকবরের একটা অনুষ্ঠান করার জন্য, সবাই সাদরে গ্রহণ করছেন। খোঁজা আমি বেশি একটা বলখালি দেওয়াল লইছি, শুক্রবার দেওয়ালে সিদ্দিক আকবরের কর্মসূচি আপনি একে দরবারের মধ্যে কী করেন নির্ধারণ করেন। আপনি শাহসুবি জোনাইদ মুদ্দাজিলহুল আলীর আব্বাজান, এখানে কৃষ্ণমাত আপনার মাধ্যমে চলতেছে, যদি আপনি এখান থেকে পাশ করে নেন তাহলে আমরা এখানে আসবো ইনশাআল্লাহ। আগে ওয়াবিরে বলতো বাতিলবের কেনা, ওই যে আপনার গৌসে পাকের ইউজ করেন, খাজা আজমির ইউজ করেন, শাহ গৌসে পান্ডার ইউজ করেন, শাহ আমানের, কই আপনার সিদ্দিক আকবরতে করেন, এখন এটাও বন্ধ হয়ে গেছে। খেয়াল করছেন? আলহামদুলিল্লাহ আজকের এই নুরানি মজলিসের সম্মানিত সভাপতি, আগন্তুক মেহমান বৃন্দু, আশকানে মুস্তফা, গোলামানে মুস্তফা, নবীর মেহমান, আপনারা গৌসে পাকের মেহমান, সিদ্দিক আকবরের মেহমান, আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সুযোগ্য আরবি প্রভাষক শাহজুবি মৌলানা জালালউদ্দিন কাদরি, জমিদার সিনিয়র পেশ ইমাম, আপনার হামদারবাগ শাহী জামে মসজিদের খতিব, আবার কারি মুজাব্বিদ মাহির, আমার জামিয়ার খুব আপনার সক্রিয় টিচার। আল্লাহ পাক ওনাকে আরো হায়াতের মধ্যে বরকত দান। উনি একবার ওষুধ আমরা পিছনে দোয়া করছে, ইন্ডিয়া গেছে, দেখতেছে আল্লাহ প্রাণ মৃতকে ডেড বডিকে প্রাণবন্ত করতে পারে। আমাদের বক্তিয়ার মুফাসসির কেরাম আজিজুর রহমান সাহেব, আমাদের সাবেক প্রিন্সিপাল স্যার ভাই, এরা মরে গেছিল, আল্লাহ মরাকি করতে পারে। একজন আমাদের না না সবাই দোয়া করছে আপনার জন্য, আজিজুর রহমান সঙ্গে দোয়া করছে। আজিজুর রহমান সাহেব তখন 60 ছিল, প্রিন্সিপাল সৈয়দ হোসেন রহমানের মধ্যে বুঝতে পারছিলেন, হ্যাঁ আল্লাহ মরাস্তায় যেটা করতে পারে। আমার ছোট বোন শফিল আলম নাজামির পরিবার, আমার ছোট ভাই একেবারে, এই আমার বোনের আর ছোট হয়তো আমরা আশা করি আল্লাহ চাইলে মরা কি করতে পারে। এই শফিল আলম নাজামি সিবাদুল মাদ্রাসার মুফাসসির, উনি আছে হয়তো মজ্জা, হয়তো আমি তো এখন না, আমি তোমরা হতো আমি হতো লাউতাকুনা তুমি রহমতুল্লাহ, আল্লাহ দুই চাই আল্লাহর রহমতে ভরপুর করে দেবে। তা আপনারা সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। আপনার নবীর মেহমান, বড়বীর আব্দুল কাদের জিলানির মেহমান, দরবার জিলানির মেহমান, সিদ্দিক আকবরের মেহমান। উনি সিদ্দিক আকবরের কথা বলছেন, পায়েস শুরু করেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা নবীর সাথে কথোপকথন করতেছেন, আমার বিষয় বলতে যে চলে যাচ্ছি, 5-10 মিনিট শেষ করে দেবো। হুজুর বলছেন রহমতুল্লাহ আলাইহি বলতেছে এটা নামাজের কিট, যারা নামাজ পড়বেন 5-10 মিনিট ব্যয় করে, আপনার সব সময় বিজি থাকেন, 5 মিনিট 10 মিনিট যদি আপনি আবার বন্ধ করতে আল্লাহর কাছে চেহারা কেমনি দেখাবেন। কারণ নামাজ পড়তেছেন না, আপনার সময় নেই, বিজি সময়, তো আল্লাহর দরবার যাই, নবীর দরবার যাই, আপনি চেহারা কী করে দেখাবেন? হয়তো এটা নামাজের, যারা নামাজই পড়বে এই গেট দিয়ে ব্যস্ত ডাকবে, আপনি আসেন আমার গেট দিয়ে ঢুকেন। যারা জাকাত প্রদান করবে, বাবুল জাকাত, যে আপনি আপনার জীবদ্দশায় লোভ লালসা দিয়ে বেসিক দাম থেকে আপনি জাকাত মাল দিয়ে দিয়েছেন, আপনি এই গেট দিয়ে ঢুকেন। যারা দক্ষিণে করে বাবুল সদকা, সদকার গেট, হয়তো আপনি এই দক্ষিণের গেট দিবেন, আপনি জীবদ্দশায় ডানা দেবেন, দান করতেন, কাকু বলতেন না, আপনার দান আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে, আপনি আমার সৎকার দক্ষিণের গেট দিয়ে বেহেশতে ঢুকেন। যারা জেহাদ করে
এই আমাদের নেতারা আমরা ঘুমাইতেছি এরা 24 ঘন্টা তাদের মেধা মনে না রেজাল্ট কেমনে সংসদে যাবে এটা চিন্তা করতেছেন। এদেরকে রাখবে তো আপনি জেহাদ করছেন জীবদ্দশায় দুর্গুর বিরুদ্ধে এবং প্রয়োজনে মানুষের মুখোমুখি হয়েছেন, আপনার জেহাদ আল্লাহর দরবারে কবুল হয়েছে, এই জেহাদের গেট দিয়ে আপনি বেহেশতে ঢুকেন। যে সবসময় নিয়মিত কেরাত পড়বে, কোরআন শরীফ পড়বে, যে ব্যক্তি পাবলিক হোক কম পড়তে জানে, এ তসবির না জানে, ভালো করে পড়তে পারে, কিন্তু প্রত্যেকদিন কি করে হয়তো আমার একটা ওয়াইড আছে 100 বছর পার হয়ে গেছে, 180 বছর হয়ে গেছে, তার মেধা স্মৃতিশক্তি কমবে না, সব কিছুর মধ্যে টেম্বার কমে গেছে। আমার নমেরুহু নুনাক্কিজুফিল খালকে আফালা ইয়াকিলুন সূরা ইয়াসিন আছে কিনা, সব কিছুর মধ্যে বয়সের টেম্পার কমে যায়, কিন্তু তার স্মৃতিশক্তি কমবে না। যে নিয়মিত কি করবে, কোরআন তেলাওয়াতের গেট থাকবে, আপনি কোরআন তেলাওয়াত করতেন, আপনি আমার গেট দিয়ে আসেন। যে রহমতুল্লাহ আলমী ঈদে মিলাদুন্নবী পাঠ করবে, তার চেহারার অবয়ব নষ্ট হবে না, চেহারার স্মৃতি নুরানি চেহারা কি হবে না। আমাদের বাইতুল মোকরমের খতিব আব্দুল মালিক সাহেব মিলাদুন্নবী বেদাত বলতেছে, ঈদে মিলাদ বেদাত বলতেছে, এগুলো জ্ঞান পাবি, সৎ জ্ঞানী, এরা মানুষকে জ্ঞানের দিকে উপকারের দিকে আহ্বান করে, জ্ঞান পাবি। আজকে আমাদের একজন ছাত্র বাধাবি ছাত্র, তার সাথে মত বিনিময় করলাম, আর বিকল্প কি হয়তো বিকল্প জ্ঞান কল্যাণকারী, ওনার জ্ঞান কল্যাণকারী নয়, ওনার জ্ঞান হলো কি জ্ঞান পাবি। আর কতগুলো সব জ্ঞানী, সে মানুষকে হেদায়তের পথে ডাকে, তার জ্ঞানের দ্বারা মানুষকে হেদায়ত দিকে, তার জ্ঞান দেয় মিলাদুন্নবী। মিলাদুন্নবী বেদাত কখন, যদি কোরআন শরীফ না থাকে, হাদিস শরীফ না থাকে, এজমা কি আছে তখন বেদাত। শরীয়তের একটা কর্মসূচি আজকে যেটা মুর্তজা সাহেব ওনার বাচ্চার এই শাহ সাহেবের অনুমতি সাহেব করতেছে, আমরা সবাই এসেছি, এই মজমুআয়ে সালাত যদি কোরআন শরীফ না থাকে, যে আপনি এরকম দাওয়াতের মজলিস করতে পারবেন না, মিলাদ শরীফ পড়তে পারবেন না, নবী সাহেব দরুদ শরীফ পড়তে, তখন বেদাত হবে। আর নবী সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে পারবেন না, তখন বেদাত হবে। এখন তো কোরআন শরীফ আছে, ওয়াসাল্লিমু, সালাম দিলে সালাম দেওয়ার মতো, সল্লু আলাইহি তসলিয়াতান বলে নেই, কিন্তু ওয়াসাল্লিমু সালাম দেওয়ার মতন। এগুলো আমাদের ছাত্র বড় বড় বুজুর্গ, তাহলে ওই বসি সালাম আমি মাইন্ড করবো, আমি এসে দাঁড়িয়ে গেছি এইটা আমার নবী হাজির নাজির শাশ্বত জীবনের অধিকারী হায়াতুন নবী, নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঁচু বানাই, নবী হাজির নাজির আছে মনে করে আকীদা পোষণ করে আপনাকে সালাম দিতে হবে। এগুলো বদনসিব, মিলাদুন্নবী না, ঈদে মিলাদুন্নবী। আমি একটা ভিডিও দেবো, দোয়া করেন, আমার মেমোরি আমার নলেজে সব আসছে। কিছুদিন আগে একটা দিয়েছিলাম নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তার এক বনওয়ার সাহেবের বিরুদ্ধে, ওইগুলো থেকে পর্যন্ত আমাদের এক ছাত্র বলতে, আমি যেগুলো বুঝি না, হয়তো আমরা মেসেঞ্জারে পৌঁছেছি, উনি সিন করছে, উত্তর দেয় নেই। ইনশাল্লাহ উনি পারতে হবেন, উনি এখানে কেন্দ্রে বসে বসে মানুষকে জ্ঞান পাবি, মানুষকে নবী প্রেম থেকে নবী বিদ্বেষী বানাইতে পারবে না। সে নবী বিদ্বেষে একটা আগুন জ্বালাই দিয়েছে, অথচ আমার 65 বছর চলে, যারা করোনা করতো না, কিন্তু রবি উসানি জামাতুল আব্বাল উঠে তারা বাইরে কেউ, আমার দেশের ওয়াবি তবলিগ বাদল মিলাদ নবী করে না, এই মিলাদ রবি উসানি রবিউল আব্বালের মধ্যে ঘুম যায়, রবিউল উসানির মধ্যে তারা চেতন হয়। কিন্তু এই বছর শুনলাম মিলাদুন্নবী বেদাত, ঈদে মিলাদুন্নবী, এটা ইনশাআল্লাহ আপনারা শুনবেন। মিলাদুন্নবী কোরআন শরীফের ফাড়ায় আছে, পাতায় আছে, পৃষ্ঠে আছে। ঈদে মিলাদুন্নবী একাধিক জায়গার মধ্যে কোরআন শরীফের মধ্যে আছে, আর হাদিস শরীফের মধ্যে মিলাদুন্নবী আছে। হাদিস শরীফ মিলাদুন্নবী উদযাপন করেছেন আল্লাহ নবী, একটা মজলিসে যাইতেছেন, সে আবার তুমি কি উঠতেছো, 164 পৃষ্ঠা নাসাই শরীফের মধ্যে আছে। হুজুর আমরা এখানে আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি, এবং আর কি, এবং আল্লাহ যে আপনার মাধ্যমে আমাদেরকে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান। ঠিক করে বলো, ঠিক করে বলো, নবী পাক তাদের থেকে নিশ্চয় নিতেছেন। হয়তো আল্লাহর শপথ করে বলতেছি, তোমরা শপথ করে বলতে পারো, বলতেছি, আমরা অন্য কোনো উদ্দেশ্যে এখানে জমা হয়নি। তাহলে একটা গোল বৈঠক হুজুর একবার 3 বার, 1 বার 2 বার 3 বার পড়ছেন। হয়তো না, আমরা আমাদের উদ্দেশ্য আল্লাহ এবং রসুলের রাজামন্দি, এবং আপনাকে যে আল্লাহ আমাদেরকে দান করেছেন, আপনার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এহসান করেছেন, অনুগ্রহ করেন, দয়া দিয়েছেন, কোনো একটা জিনিসের নিয়ামত দেখাই দেয়নি, কিন্তু আপনাকে পারেছি এটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, কোঠা দিয়েছেন, অন্য কোনো নিয়ামতের কী করে নেই। এগুলো আমরা স্বীকার করতেছি, আপনার আগমনের আপনার খুশি উদযাপন করতেছি, আল্লাহর বন্দেগী করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি। তো রহমতুল্লাহ বলে, আমি তোমাদের উপর আমার কোনো সন্দেহ নেই, ওহাম নেই, এই জন্য আমি 3 বার তোমাদের থেকে শপথ নিয়েছি। 164 পৃষ্ঠা নাসাই শরীফ মূল হাদিসের মধ্যে আছে। হয়তো আমি তোমাদেরকে এটা নিশ্চয় করলাম একেবারে নিশ্চিত। এক্ষুনি আমাকে জিবরাইল আলাইহিস সালাম খবর দিয়ে, আতানি জিবরাইল ইন্নাল্লাহ ইউবাহি বিকুম আল মালায়েকা, আল্লাহ তোমাদেরকে নিয়ে ফখর করতেছে, গর্ব করতেছে ফেরেশতাদের মজলিসে। এই ফেরেশতারা, তোমরা তো মানব সৃষ্টি না করার জন্য আপত্তি করছিলে, এরা জমিনের মধ্যে রক্তাক্ত করবে, আপনার রক্ত রঞ্জিত করবে, আল্লাহ দরকার নাই, আমরা ফেরেশতারা আপনার তসবিহ করতেছি, এরকম আপত্তি করছেন। আল্লাহ করছি, আমরা ভুল করছি,
এখন দেখছেন আমার বন্ধারা আমার তারিফ করতেছে, আমার বন্ধই করতেছে, আমার নবীর প্রশংসা করতে, আমি নবী যে তাদের কাছে বাড়াই দিছি এটা তারা স্বীকার করতেছে, নবীর আগমনের উল্লাস করতেছে, উৎসব পালন করতেছে। হয়তো দেখলো তোমরা তো আমাকে সৃষ্টি করার সময় আপত্তি করছিলেন। সুবহানাকা লা ইলমা লানা, হয়তো আল্লাহ আমরা ভুল করছি যে এরা যে আপনার প্রশংসা করবে, আপনার নবীর প্রশংসা করবে, আল্লাহ আপনার নিয়ামতের আপনার স্বীকার করবে, এদেরকে রিপু দিয়েছে, আমাদের তো রিপু নাই। এরা রিপুর মোকাবেলা করে, রিপুকে পরাজিত করে তোমার জিকির করতেছে, তোমার নবীর জিকির করতেছে। সুতরাং আল্লাহ আমরা এখানে ভুল করছি, স্বীকার করতেছি যে এটা এখনোই আল্লাহ তোমাদেরকে নিয়ে ফেলেছে, তাদের মাঝে ফখর করেছেন, গর্ব করেছেন। আপনার তোমাদের এই আবাদের কথা আল্লাহ পাক তাদের সামনে গুরুত্বের সহিত দেখাই দিয়েছেন। মিলাদুন নবী নেই, আপনার দিকে নেট চলতেছে, আমাকে এই মর্তুজা সাহেব বলছেন আমার বন্ধু নেট চলতেছে, এখানে একটা দোয়া করবেন যে এ যারা নবী বিদ্বেষী মিলাদ কিয়াম বেদাত বলতে দাঁড়িয়েছে, এটা ওয়াজিব। ইমাম নাসিরউদ্দিন বাইজাবি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন মুফাসসিরদের দুই ফেরকা আছে, এক ফেরকা বলতে দাঁড়িয়ে সালাম দেওয়া জীবনে একবার ফরজ, আর এক ফরিক বলতে না যে কোনো মজলিস যখন নবীর শান জিকির হবে, আল্লাহ জিকির হবে, এই মজলিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া ওয়াজিব। দলিল কি? ওয়াসাল্লিমু তাসলিমা, এইসব বিষয় সাল্লু আলাইহি তাসলিয়াতান আছে কিন্তু ওয়াসাল্লিমু মাফুলে মুতলাক আছে, সালাম দেওয়ার দেওয়াই ইজ্জতের সহিত তাজমীর উযু খানা বানাই নবীকে হাজির নাজির মনে করে সালাম দিতে হবে। আমার ছাত্র তখন বসে বসে আমাকে সালাম দিয়ে ক্লাসে ডিকশনারি করতেছে আমাকে, একটু সালাম হয় না। তো আপনি একটু স্কুলের মিলে একটা হাকিম যখন যায় আপনার উকিলটা সবাই দাঁড়িয়ে যায়, সবকে দেখছি আমি বিভিন্ন মামলা ফিরি বসে ওইটা হলো তাজিম না, এমনি সালাম দিয়েছো না। একবার আমি চোখে দেখেছি বাবা আমার মাননীয় নেতার মনোযোগ আসতে করতেছি, এরকম একটা লয়ার এরকম ফাইল পাই দিয়ে এই রিডিং করতেছে ফাইল, মিস্টার স্যার স্যার যান যান যান, বুঝে পেলি উকিলও বুঝে পেলি যে আমি যে একটু বেশ করে দৃষ্টিকোণ করে পড়ছি, আমাদের মাননীয় জজ সাহেব এটা এবং ওনার কাছে অপছন্দ হয়েছে, মকরু হয়েছে। মিস্টার অমুক স্যার যান যান, ইগো বুঝে পেলি ছোট ছোট কি কেন যাবে যেন না হয়, আমি একটা ফাইল রেডি করতেছি, এখন মামলা হবে, আপনাকে শুনানি করতে হবে, কিছু বলে তাড়াতাড়ি বাইরে গিয়ে ওর চেম্বার তুমি এগুলো মাইন্ড করছি, এভাবে বুঝে পেলি শিক্ষিত মানুষ তো নবীর ইজমে আছে, নবীর তরিকা দাবি করতেছে আমি মুসলমান, আমি নবীর তরিকা নবীর কলমা পড়ছি, আবার নবীকে সালাম দেওয়ার জন্য আপনার আপত্তি আছে, আবার একটু কোরআন শরীফ রুলি গেছে, আপনি কোরআন শরীফ তো মানতেছেন না। ওয়াসাল্লিমু মিলাদের ব্যাপারে কোরআন শরীফে একাধিক জায়গা রুলি আছে এবং প্রতি পৃষ্ঠে পৃষ্ঠে মিলাদুল নবী আছে এবং ঈদে মিলাদুল নবী কোরআন শরীফের একাধিক জায়গার মধ্যে আছে। বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক দেখে না, নব জ্ঞান পাবি বন্দসিব এবং এই মেডের মাধ্যমে যাই মতো সরকারের প্রশাসনের হাতে যাই মতো আপনার দোয়া করেন, যে কোনো মুহূর্তে প্রতি পৃষ্ঠে পৃষ্ঠে মিলাদুল নবী আছে কোরআন শরীফের। আমি ওদিকে আসতেছি, নিচের দিকে আসতেছি না, এবং একাধিক জায়গায় আপনার ঈদে মিলাদুল নবী আছে। মৌলানা জালালউদ্দিন আল কাদরি আপনি হাফেজ কারি মুজাব্বিদ মাহের ওই তো ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বনি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ওয়ালামা জাহু ক্বালু হাযা সিহরুন মুবিন, বলছে কিনা সূরা সাফের মধ্যে আছে কিনা? এটা মিলাদুল নবী কে ভাই ঈদে মিলাদ ঈসা আলাইহিস সালাম। এই আমি চলে যাইতেছি, তোমাদেরকে সুসংবাদ দিয়েছি শেষ নবী আসবে, সেই নবীর সুসংবাদ দিচ্ছি নাকি শোক সংবাদ বলছে? মুবাশশির মানে ঈদ না, বাশারাত মানে ঈদ না, এরা দেখে না। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালিয়াফরাহু, আছে কিনা? যালিকা ওয়া খায়রু, ঈদের বিকল্প আরবি ফরহুন সুরুরুন, ফরা কোন শব্দ আছে কিনা? দেখে না। রহমাতুল্লাহ আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতুল্লাহ আলামিন, আমাদের নেতার মনোযোগ ধুতি সমাবেশের ওলামায়ে কেরামের মনোযোগ আকর্ষণ করতেছি, সবকিছু নিয়ামত, রাসূল পাক নিয়ামত উসমা, সবকিছু রহমত, আল্লাহ নবীর রহমতুল্লিল আলামিন, কায়নাতের রহমত, সৃষ্টিকুলের কোরআন শরীফ রহমত, রহমতুল্লিল মুমিনিন, কাদের জন্য রহমত? কিন্তু নবীর রহমত কায়নাতের জন্য। এই গাছে যেটা যেখানে নিষ্প্রাণ, এখানে রহমত আসবে, এটা গাছও নবীকে হযরত আলী এবং রহমতুল্লাহ হাঁটতেছেন, একটা ফাতর নবীকে সালাম দিচ্ছি, হুজুর এখানে আমি দেখলাম কোনো মানুষ নেই, আপনাকে সালাম দিচ্ছেন, রহমতুল্লাহ বরাবর আবেদন করতেছেন, এ আলী ওই পাথর তুমি আরেকটু কাছে যাও, দেখবে যে পাথর সালাম দিচ্ছে, পাথর আমাকে চিনি, আমি পাথরের জন্য প্রেরিত রাসূল, কায়নাতের সব কিছুর জন্য মখলুকার জন্য আমি প্রেরিত রাসূল, সৃষ্টির শুরু। বুখারী শরীফের একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করব, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু
ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আন-নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। এই কোরআন শরীফের সূরা আরাফের মধ্যে আছে। আব্দুল মালিক দেখতেছেন, মালিক সাহেব জমিদুল্লাহর খতিব, তুমি তো আপনার জ্ঞান পাবি, তোমার লজ্জা নাই? মানুষকে বলছে মিলাদুন নবী, বেদাত, ঈদে মিলাদুন, আর যে বলছে হয় না প্রচলিত জায়জ আছে। 70,000 ফিরে আপনার সাহাবা ইকরাম ছিলেন গজওয়ায়ে তবুকের যুদ্ধ থেকে, যখন এটা শেষ যুদ্ধ 9 হিজরির মধ্যে রহমতুল্লাহ আলাইহি এখন সবাইকে মদিনা শরীফকে বিদায় দিবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা পিটিশন করতেছি। ওকে পিটিশন, আমি আপনার প্রশংসা করব, আপনার বৈশী প্রশংসা করব, আপনার ঈদে মিলাদুন নবী উদযাপন করব, আপনি আমাকে একটু অনুমতি দেন। আমার কাছে দুর্নীতি মূল কিতাব আছে, নেট মূল কিতাব মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে আছে। এই গজওয়ায়ে তবুকের সৈন্য, মুসলমান সৈন্য কত ছিল? 70,000। কাফেরদের ছিল 40,000। এরা মুখোমুখি যুদ্ধে আসে নাই। রোম, ইতালিরা আপনার এই তুরস্কে এরা পালিয়ে গেছে। বুঝলাম, যখন মদিনা শরীফে আসলেন তখন আব্বাস রাদিয়াল্লাহু বলে, হুজুর আমাকে একটু ইজাজত দেন, আমরা যে জুলুস করি, র্যালি করি, আপনার সড়ক জনপথের মধ্যে যে মিছিল করি, আনন্দ মিছিল, এটা না এটাও আছে। যখন আপনার গজওয়ায়ে তবুক থেকে আসছিলেন, সৈন্যবাহিনী কত ছিল মুসলমানের? আবাস করেন না ভাই, 70,000। সব দুই পাশে রাস্তা, দুই পাশে তালা আল বদরু আলাইনা পড়ছিলেন। আরেকবার হিজরতের সময়, আরেকবার যখন গজওয়ায়ে তবুক থেকে মদিনা শরীফ আসতেছে, দুদিকে আর দোনো পাশে আবাল বৃদ্ধ বনিতা দাঁড়িয়ে কি বলেন? তালা আল বদরু। আমাদের ওলামায়ে কেরাম তরজমা দেন, 14 তারিখের পূর্ণিমার চাঁদ আমাদের কাছে উদিত হয়েছে। মা দা আলিল্লাহি, তিনি একমাত্র আল্লাহর ওয়াস্তে মানুষকে ডাকেন, অন্য কোনো উদ্দেশ্যে মানুষকে ডাকে নাই। এরকম যেটা হিজরতের সময় পড়ছিল, এটা তবুকের যুদ্ধের সময় পড়ছিল। তো রেলি আছে কিনা? 70,000 ছিল, বুখারী শরীফের মধ্যে আছে। আপনি যখন অন্ধ হয়ে যাবেন কিছু দেখবেন না। খোদা জব দিন रहता है হেমাকত आ जाती है। আল্লাহ যখন দিনের বলিয়ে যায় রহমত, তার মধ্যে অকত আসি দেয়, সে নির্বুত হয়ে যায়, আপবেট ফুলমেট হয়ে যায়। দেখেও না দেখার পান করে, অথবা দেখে না, তার মেধা মনে কাজ করে না, তার কলমে কি বলেছে তার হিত জ্ঞান থাকে না, তার মুখে কি বলে হিত জ্ঞান থাকে না। আব্দুল মালিক কি বলতে, আসেন আপনি, আমার 2 জন মান লাগবে, আমার তো অস্ত্র কিছু লাগবে না, কোনো প্রশাসন নিয়ন্ত্রণে যে কোনো সময় আপনার সাথে মোকাবিলা করতে পারবো। কোরআন শরীফের ফিস্টে মিলাদুন নবী আছে, কোরআন শরীফের একাধিক জায়গাতে ঈদে মিলাদুন নবী আছে। যে জুলুস বলতেছে, আপনি এই আঞ্জুমানে রহমানিয়া আমাদের সুনিয়ার মাদাস যেটা বলে, এটাই নাম ধরতেছে না, হচ্ছে এরকম প্রচলিত নিয়ম আছে। 9 হিজরির মধ্যে হুজুর চলে আসতেছেন মদিনা শরীফে, তারা যুদ্ধ আসে না মুখোমুখি, মুসলমানদের সংখ্যা কত ছিল? তখন রাস্তার দুই পাশে মুসলমান নারী পুরুষ রমণী আপনার আবাল বৃদ্ধ বনিতা নবীকে সেলুট দিয়েছিলেন, নবীকে মেস্তাকবাল দিয়েছেন, নবীকে সালাম দিয়েছেন সঙ্গীত আকারে। সঙ্গীত আছে এখানে, তালাল বদরু ছন্দ আকারে, নাকি ভাষ্য না, এটা গদ্য না পদ্য আকারে। আবার যেদিন মক্কা শরীফ থেকে মদিনা হিজরত করছিলেন, এই দিনও পড়ছিলেন। এইটা সংখ্যা কত ছিলেন? আমার কথা শেষ। হুজুর আমাকে একটু ইজাজত দেন, আপনার শুভাগমনের খুশি উদযাপন করব, আপনার প্রশংসা করব, আল্লাহর নিয়ামতের জিকির আদায় করব। করেন ইজান লি আনাম তাদিহুকা, আমাকে আপনি অনুমতি দেন, পারমিশন দেন, আপনার প্রশংসা করব, আপনার জন্মবৃত্তান্ত বড়। আজকে এই 70,000 সাহাবায়ে কেরামের সমাবেশে আল্লাহ রাসূল বলেন, কুল এক বললেন, লা ইউফাদ্দিদুল্লাহ ফাকা। এ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তোমার এই চেহারা নূরানি অবয়ব, তোমার এই চেহারা সুশ্রী চেহারা, তোমার দাঁত পড়বে না, তোমার চেহারা অবয়ব নষ্ট হবে না, তুমি এরকম অবস্থায় কবরে যাবে, 80 বছর উপর তুমি হায়াত পাবে, তোমার চেহারার অবয়ব নষ্ট হবে না, তোমার চেহারা সৌন্দর্য আকৃতি, তোমার দাঁত পড়বে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এগুলো আছে লা ইউফাদ্দিদুল্লাহ ফাকা, আপনার দাঁত পড়বে না। অনেক আমি নবী হুজুরকে দেখছি, তখন এই লাগছে এরকম একটা চেহারা এরকম দেখি নেই, সুন্দর দেখছি। আমার জালাউদ্দিন আল কাদের সুরি জামাতের আলেম ওলামা মনে হয় ঘুমাচ্ছেন, এদের 6 মাস আগে হুশ চলে যায়, বেহুশ 3 মাস আগে। আমাদের শুনি আলমরা একটু এসি বিয়ার নিয়ে তো প্রতিদিন খেয়াল করছে। আবার আমার জালাল সাহেব আপনার প্রোগ্রাম করতে গেছে ঢাকায়, প্রোগ্রামে কি চলে গেছে নাকি একবার বিছানা ছিল, বেড়ে ছিল না। আব্বাস নদীর মধ্যে আপনার চেহারা অবয়ব নষ্ট হবে না, দাঁত পড়বে না। আপনি 80 বছর উঠে ওনার এখানে আব্বাস নগরী, আপনার তাইফের মধ্যে মসজিদ আছে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু এইখানে আবাদ হয়েছেন, আল্লাহ জায়গায় দিয়েছেন। আব্বাস নদীর মাজার আছে, ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাজার আছে, ওনার দাঁত পড়া নেই। আব্বাস রাদিয়াল্লাহু বললেন, হুজুর আমি হযরত আব্দুল্লাহকে পাঠাইছিলাম, আমার ছেলে আব্দুল্লাহকে, আর তোমার ছেলে আব্দুল্লাহ আসছিল, এখানে ঘুরছিল, কি চলে গেছে। আব্দুল্লাহকে পাঠাইছে, এই যা হুজুর আপনি যান, হুজুর কী করে দেখেন, আমার হুজুর একটা কথা আছে। বলে আব্বাজান আমি গেছিলাম, হয়তো আব্দুল্লাহ মুফাসসিরে কোরআন ছিলেন, প্রধান মুফাসসির ছিলেন। তারপর আব্বাজান কি বলতেছে, আব্বাসকে, আব্বাস হুজুর আপন চাচা, এটা চাচা ভাই,
একটা বাইরে একটু না সাদা বাইরে দিল আমার আত্মীয় আমার ফুটে খালবে ইয়া রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকাই বলতেন হে আমার স্বামী বলতেন না ইয়া রাসূলুল্লাহ বলতেন হযরত ফাতিমা ইয়া আবি বলতেন ইয়া রাসূলুল্লাহ ইমাম হোসেন কি বলতেন ইয়া রাসূলুল্লাহ হযরত আলী কি বলতেন হযরত সিদ্দিক আকবর এবং ওমর ফারুক হুজুরের বেআইনা ইয়ার পরে কি ইয়া রাসূলুল্লাহ কোনো আত্মীয়তার পরিচয় দিতেন না আচ্ছা যাক এদিকে আমি যাইতেছি না কথা লম্বা হয়ে যাবে আব্বা আব্দুল্লাহ আসছিল উনি এখানে গুরু চলে গেছে কিছু বলে নেই আমি পাঠাইছিলাম যে আপনি আমাকে ডাকছিলেন কি জন্য আপনি বলে কার সাথে কথা বলতেছেন ফলে তখন আমি জিবরিল আমিনের সাথে কথা বলছিলাম হয়তো আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনাকে দেখছিলেন আদব রক্ষাতে চলে আসছে হয়তো আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের জুতি কমে গেছিলো বয়স্ক অবস্থার মধ্যে নামাজের সময় জুতি আসে যেত ওই পাওয়ারের পায়ে পাওয়ার ওভারলোড করছিল এই চোখের বিদ্যা অবস্থা চলে গেছিলো আব্দুল্লাহ ইবনে আব্বাসের হয়তো আমি তখন জিবরিল আমিনের সাথে কথা বলছিলাম উনি আমার সাথে আসে নাই কাছে চলে গেছে আসছিল আপনার আব্দুল্লাহ আমার কাছে আসছিল এগুলো তো বলছিল আপনার দাঁত পরে নেই কত হাজার মানুষের সামনে 12টা কিতাব দেখাইতে পারি এবং সাথে আপনার বখারি শরীফের কথা বেশি বলে বখারি শরীফের মধ্যে আছে এগুলো এরপরে আপনি দেখেন না জুলুস দেখেন না এই আনন্দ উল্লাস দেখেন না ঈদ শুরুর দেখেন না ওই যেটা আপনার বানাইছে আমরা বানাইনি বানানো জিনিস কিছুদিন পর চলে যাই এটা আপনার আসল জিনিস মূল জিনিস বেসিক জিনিস যে অ্যাজ পার রুল সেজন্য দিন দিন বাড়তেছে তো ইফসার জসিদুল আপনারা আবিষ্কার করেছেন আজকে পৃথিবীর কোনায় কোনায় চলতেছে আপনার রাষ্ট্রীয়ভাবে চলতেছে বুঝুন না এখন বাংলাদেশের প্রতিটি জেলার মধ্যে চলতেছে আচ্ছা আমার কথা শেষ এটা খাজা আব্দুর রহমান চৌরবি আজকে এখানে আপনার কর্মসূচির মধ্যে কি আছে মজবাই সালাত রসুল এই পর্যায়ে এক লাইন কথা বলতেছি তারপরে শেষ তারপরে আমাদের এরা যারা সুদী এরা আপনাদেরকে সালাম দিবে একটা একটা হ্যাঁ মুফতি সাহেব মেহমানদের কিছু করতে হবে এরা আপনাদের কিছু উদ্দেশ্য আছে সবার জন্য আসছে তাদেরকে একটু দোয়ার সুযোগ দিবেন নিয়ামত যেন সবাই পাই শুধু আপনার ঘর আছে আপনি পাইবেন আমরা পাবো যেন এরা মেহমান আছে এদেরকে ইজ্জত করতে হবে খাজা আব্দুর রহমান চৌরবি ওস্তাদ থেকে পড়ছে আলিফতে গিয়ে পর্যন্ত আলিফ বা তাসা কতটুকু পর্যন্ত ইয়ে ওস্তাদ থেকে প্রশিক্ষণ নিয়েছিল কতটুকু হুজুর অক্ষর কয়টা আলিফতে গিয়ে পর্যন্ত 29টা বাংলাতে কত সূর্য থেকে উর্দুর মধ্যে 52টা 53 আছে উর্দু ভাষা সৈনিক ভাষা ইন্ডিয়ার মধ্যে সৈনিকরা তখন সৈনিক ভাষা হয়ে গেছে আর গৌসবাগ আব্দুল কাদের জিলানী বলেছেন আলিফতে গিয়ে পর্যন্ত এগুলো কদিম চিরন্তন আল্লাহ যেমন চিরন্তন এই আরবি অক্ষরগুলোই এগুলো ফানা হবে না এখানে কোরআন শরীফের একটি আয়াত আমি পেশ করতে আয়াতের অংশ বিশেষ এখানে বড় বড় হাফেজ আছে কারি আছে মোজাব্বির মায়ের আছে আমি যদি বেশ কম বলে প্রত্যাহার করবো আর ওয়াবিরা বলবো যে দরবারে জিলেতে মোহাম্মদ সাহেবকে দাওয়াত দিয়েছে উনি একবারে একটা পায়ের তলে মেরি বাজার এরপরে বেশি কথা বলছি না লো মাহফুজ আস্তবে শৌলিয়া মাহফুজ আজ মাহফুজ খাতা আল্লাহর বলিরা যারা এদের সামনে কি লো মাহফুজ এরা ভুল থেকে কি সংরক্ষিত এদের কাছে কি নেই ভুল নাই হুজুর এটা আপনি শের বলছেন না একটা ছন্দ বলছেন না কোরআন শরীফ দৌড়ে আসেনি আছে আপনার এখানে হাফেজ আছে এই ওইখানে হাফেজ ওই কাবাস গোলাম মসজিদের একজবরে আমাকে হাতিয়েও দিয়েছিল আপনি ভালো হাফেজ এই পরীক্ষামূলক গেছে ওইখানে আপনার এখানে মধু হয়েছেন আপনারা আমার কথা এটা পরে আমি শেষ করে দেবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তালায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ইলা আজালিন ফাকতুবুহু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদলি ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহ ফালিয়াকতুব ওয়ালিয়ুমলিল্লাযী আলাইহিল হাক্কু ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বাহু ওয়ালা ইয়াবখাস মিনহু শাইয়্যান ওয়া ইন কানা আল্লাযী আলাইহিল হাক্কু সাফিহান আও দাঈফান আও লা ইয়াস্তাতিউ আন ইউবিল্লাহু ফালিয়ুমলিল ওয়ালিয়্যুহু বিল আদলি ওয়াস্তাশহিদু শাহীদাইনি মির রিজালিকুম ফাইন লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলুন ওয়া ইমরাতানি মিম্মান তারদুনা মিনাল শুহাদা আন তাদিল্লা হিদামু তুযাক্কারা হিদামাল উখরা আও তাবরুন ওয়ালা ইয়াবার শুহাদা ইযা মা দু ওয়ালা তাসামু আন তাকতুবু সাগীরান আও কাবীরান ইজালিহি আজলিহি যালিকুম আকসাতু ইনদাল্লাহি ওয়া আকওয়ামু লিশ-শাহাদাতি ওয়া আদনা আল্লা তারতাবু ইল্লা আন তাকুনা তিজারাতান হাদারাতান তুদিরুনহা বাইনাকুম ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লা তাকতুবুহা ওয়াশহিদু ইযা তাবায়াতুম ওয়ালা ইদাররা কাতিবুন ওয়ালা শাহীদুন وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم এক পৃষ্ঠা বাবা আর নেতা সাহেব বাজি ওনা খাস্তো দেখুন এক পৃষ্ঠা ওকাই আইদের দাইন লেনদেন বিশ্ব ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে লেনদেন কোটি কোটি লেনদেন চলতেছে এই আয়াত থেকে নিছে তারা
এই দেওয়ার পরে আয় ওইন কম আল্লাহ সবর পরে হানুম মকবুতন এই 2 আইটে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলার কাজ চলতেছে এইটার উপর আপনাকে মর্টগেজ দিয়েছে, এখানে মর্টগেজের কথা আছে, যে বন্ধক দিয়েছে। এখানে একটা কথা, লাস্ট কথা, এখানে আপনার সবাই বড় বড় আলেম দাওয়াত দিয়েছেন, আপনার আব্দুল শুকুর সাহেব দায়িত্ব পালন করছেন। হে আর খাতিল্লা দাওয়াত নারী, যারা পারবে, যারা অর্থ বুঝবে, এরকম যোগ্য এক্সপার্ট আপনার বিশেষজ্ঞ এখানে দাওয়াত দিয়েছেন। এটা আমার বন্ধু আজকে অনেকদিন আগে পড়ছো মানুষ, শাহ সাহেবের আব্বাস জান, সেই জন্য আবদার করলাম এদেরকে একটা সালাম দেবো, সুখ দিবেন, তারপর আপনার বক্তব্য শুনবো, এর আগে শুনবো না। ওয়াত্তাকুল্লাহ, এটা আমার জামিয়ার সিনিয়র আলী প্রভাষক। তোমরা সর্বাবস্থা আল্লাহকে ভয় করো। আমাদের জনাব মাস্টার সাহেব আমি আব্দুল আদব করতেছি, ওয়াত্তাকুল্লাহ, সর্বাবস্থা আল্লাহকে ডরেন, কথা ধরেন, আপনারা সবাই আমল করবেন। তাকওয়া, পরহেজগারি, আল্লাহর বইয়ের পুজোকে আঁকড়ে ধরো। আপনার যখন আল্লাহর বই থাকবে, ওই আল্লাহ, আল্লাহ আপনাকে প্রশিক্ষণ দিবে, যে কোনো ম্যাটারে আল্লাহ আপনাকে শিক্ষা দান করবেন। খাজা আব্দুর রহমান চৌধুরী রাদিয়াল্লাহু আনহু ওস্তাদ থেকে শুকুর সাহেব এদিকে গেছেন, আব্দুল ওস্তাদ থেকে বলবেন মাস্টার সাহেবের বলতে কত বলছি আলিফ থেকে খাজা আব্দুর রহমান দাখিল আলিম পাস করে নাই, এলমে হাদিস এলমে ফিকহ বিশেষভাবে এই বিভাগীয় যায় উনি পাস করে নাই। উনি কী করছে ওস্তাদ থেকে আলিফ থেকে এই মজমু 30 পড়া করতে গেলে লাগলো। ওত্তাকুল্লাহ, আল্লাহকে বই করতে, আল্লাহকে যদি আপনি বই গেলেন, আল্লাহ আপনাকে প্রশিক্ষণ দেবেন, এলমে গাইব দিবে, এলমে আতাই দিবে, এলমে লাদুন্নি দেবে, এলমে মাওহুবি দানবে, আপনার জরুরি জ্ঞান, উপস্থিত জ্ঞান, যেটা প্রয়োজন লৌহ মাহফুজ আপনার সামনে চলে আসবে। গোসে পাক রাদিয়াল্লাহু আনহু আমার কাছে লৌহ মাহফুজ সামনে, আমি কাউকে বই করি, যখন আমার কাছে বন্দার আছে পিটিশন নিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, পিটিশন কেউ দেখি মঞ্জুরি দেখি। ওত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এ ভাই আপনার বড় বড় খেয়াল করো, এটা বুঝে দিবেন না, বলে আমরা বৃত্তির কথা বলি না। আমাদের প্রত্যেক সুন্নির প্রত্যেক কথার মধ্যে কি আছে? বৃত্তি আছে, কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে। আপনি গায়ে জোরে বলতেছেন বেদাত, মিলাদ তো কোরআন শরীফ প্রতি পৃষ্ঠে আছে, ঈদে মিলাদ একাধিক জায়গার মধ্যে আছে কোরআন শরীফের মধ্যে, আর হাদিস শরীফের মধ্যে মিলাদুল নবী আছে, ঈদে মিলাদুল নবী আছে। উনি যে 100% মিথ্যা বলছে, নবী বিদ্বেষের একটা আগুন জ্বালা দিয়েছে, মিলাদুল নবী কোথাও নেই। বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেব, আপনি না পারলে আপনি এটা পোস্ট নেন কেন? আপনি সরকারকে মানুষকে দুঃখ কেন দেন? নবী বিদ্বেষের কী করে আপনার তো কেউ ধরে নেই, এরপরে মিলাদুল নবী আরো বাড়তেছে। আচ্ছা যাক, ওত্তাকুল্লাহ, আমি শেষ কথা বলছি, এই লাইনটা খেয়াল করুন সবাই। ভাই আপনার ওই এলিট পার্সেন্ট, এখানে আলমদের মধ্যে যারা আসছে এরা এলিট পার্সেন্ট, আপনার এলিট পার্সেন্ট, কথা খেয়াল করবেন। তাকওয়া ভয়, আল্লাহর ভয় থাকে, দেখবেন যে আপনার মধ্যে সালাম, আপনার ইয়া নবী সালাম আলাইকা, তারপরে আসসালাতু ওয়াসসালামু আলাইহি নারায়ণ সংসদে চলে যাবে। আর আপনার যদি বই না থাকে, আল্লাহ বই না থাকে, কিছু করতে পারবেন না, আপনার জীবন চলে যাবে, কোনো আপনার এই পরিশ্রমের ফলদায়ক আসবে না। ওত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওই ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ আপনাদেরকে প্রশিক্ষণ দিবে। হুজুর এখানে নবীর কথা আছে না, জেনারেল ওত্তাকুল্লাহ, আল্লাহর বান্দা তোমরা আল্লাহকে ভয় করো, ওই ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের কি দিবে? খাজা আব্দুর রহমান চৌধুরী উস্তাদ থেকে শিখেছেন আলিফ থেকে ইয়ে পর্যন্ত, বাকিগুলো এগুলো কোত্থেকে আসলো আমরা ওর সব তর্জমা পারি না, মত বিনিময় করি, ডিকশনারি দেখি, এখানে আমাদের সমাধান করতে কি সময় লাগে। আমাদের হাজা আব্দুর রহমান চৌধুরী আপনি লিখে গেছেন, আমাদের বাজি গেছে একটু সাহায্য করেন, তখন আসি যায় দেমাগের মধ্যে, মেধা মননে আসি যায়। খাজা আব্দুর রহমান চৌধুরী কোত্থেকে দেখলো এগুলো? আল্লাহকে উনি ভয় করেছেন, আল্লাহর তাকওয়ার রুজ্জু, নবীর প্রেমের রুজ্জু ছিল, আল্লাহ ওনাকে প্রশিক্ষণ দিয়ে নবীর পক্ষ থেকে ধানীয় জ্ঞান পেয়েছেন, সেজন্য এরকম 30 পারা মজমুআয়ে সালাতুর রেওয়ায়েত ভিত্তিক কোনো লেখা ওনার পক্ষে সম্ভব হয়েছে। আজকে আপনার দরবার ধন্য, এখানে বুখারী শরীফ অনুষ্ঠান হয়, এখানে মজমুআয়ে সালাতুর অনুষ্ঠান হয়, এখানে আমাদের নঈমী সাহেব আসছেন, এখানে জালাল সাহেব আসছেন, এখানে বড় বুজুর্গ আলীন আসছেন। আপনার এই দরবার জিলানি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক সুজলা সুবলা উজালা রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোল্লা আব্দুল শুকুর সাহেব কই? আমি একটা আপনার কাছে আমার বন্ধু মানুষ, আমাদের ওই নেতা জনাব মাস্টার আবুল হোসেন মুদাজিল্লুল আলী, আমাদেরকে একটা সালাম দিবেন, শুভেচ্ছা। তারপরে আমাদের দেরি হবে না, না না মেহমান কিছু কিন্তু আমাদের ভাই ইমানি ভাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দরবারে জিলানী শরীফ কর্তৃক আয়োজিত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মরণে এবং এই দরবারের যিনি সাজ্জাদানুসীন শাহ সুফি জুনায়েদ মুদাজিল্লুল আলীর হুজুর শরীফ উপলক্ষে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত বার্ষিকী আলোচনা সভায়
উপস্থিত আছেন এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন মোনাজের আহলে সুন্নত সুন্নি জনতার প্রাণস্পন্দন, যার আলোচনা তথ্যভিত্তিক আলোচনা গোটা জাতিকে প্রাণিত করে, অনুপ্রাণিত করে। আমাদের অত্যন্ত আপনজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুহাদ্দিস আল্লামা সালেকুর রহমান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত আছেন জামিয়ার আরেকজন আরবি প্রভাষক হামজারবাগ হামজাহা জামে মসজিদের সুযোগ্য খতিব, জমিতুল ফালা জাতীয় মসজিদের সম্মানিত পেশ ইমাম, মুজাহিদে মিল্লাত হজরতুল আল্লামা হাফেজ মাওলানা জালালউদ্দিন সাহেব, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকে এখানে পীর সাহেবের আমন্ত্রণে যিনি এসেছেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সম্মানিত জিএম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ময়দানের বীর সৈনিক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় যুগ্ম মহাসচিব জননেতা আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, উপস্থিত আছেন বিশিষ্ট ইতিহাসবিদ যিনি এই চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে যিনি গবেষণা করেন, বিশিষ্ট প্রাবন্ধিক জনাব সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন সহ আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসে উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, যাদের আগমনে এই মজলিস শানদার হয়েছে, আলোকিত হয়েছে আলহামদুলিল্লাহ। এতক্ষণ যাবৎ আমাদের দুই হযরতের আলোচনা আমরা মন দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করেছিলাম, যে আলোচনাগুলো এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে বেশি দরকার, প্রয়োজনীয়। বর্তমান এই ফিতনার যুগে, বর্তমানে কঠিন সময়ে আল্লাহ রসুল বলেছেন এমন একটা যুগ আসবে যে সময় মানুষ ঘর থেকে ঈমান নিয়ে বের হবে, ঘরে প্রবেশ করবে বেঈমান হয়ে। হাতের মধ্যে আগুনের কয়লা রাখা যেভাবে অসম্ভব, মানুষের ঈমান রাখাও সেই রকম কঠিন মুহূর্তের আমরা সম্মুখীন, যেখানে আজকে 1400 বছর পরে এসে আমরা শুনতেছি কিছু কিছু তথাকথিত আলেমের জবানে যে পূজা এবং রোজার সাথে সমান সমান। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে, এই জাতিকে, এই মুসলিম মিল্লাতকে এই সমস্ত জালেমদের হাত থেকে, কবল থেকে, কূপ মন্ত্রণা থেকে আমাদের হেফাজত করুক, সকলে বলুন আমিন। এটা এই চট্টগ্রাম বারুলিয়ার দেশ, শাহিন শাহ আদালত, শাহ আমানতের দেশ, যেখানে কদমদুলি দিয়েছেন শাহিন শাহ শ্রীকুট আল রসুল কুতুবুল আউলিয়া সৈয়দুল আউলিয়া হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আল কাদরি রহমতুল্লাহ আলাই, যার কদম পড়েছেন আওলাদ রসুল গৌসুজ্জামান আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, যেখানে অসংখ্য ওলিয়া ইকরাম, এই অসংখ্য ওলিয়া ইকরামের পদধূলিতে ধন্য চট্টগ্রাম। আলহামদুলিল্লাহ, আমরা গর্ব করে বলতে পারি এই চট্টগ্রামের মানুষ কোনোদিন বাতিলের খপ্পরে পড়ে নিজের ঈমান বিধ্বংস করবে না, হবেও না আল্লাহর রহমতে। যারা এই হুঙ্কার দুঙ্কার দিচ্ছে, এই হুঙ্কারে আমরা কি নই, বিচলিত নই। আমরা আমাদের ঈমানকে আরো বেশি কঠিন এবং মজবুত হতে শিখেছি, এবং ইস্পাত কঠিন মজবুত ঐক্য নিয়ে এই সুন্নি মুসলমান এগিয়ে যাবে আগামীতে। এখন বৃহত্তর সুন্নি ঐক্যের মাধ্যমে আমরা চাই সুন্নি মুসলমানদের ঈমানি দায়িত্ব, আপনাদের মূল্যবান আমানতটুকুর সুন্নি মুসলমানদের পক্ষে, মোমবাতির পক্ষে একটা একটা আমানত আপনারা দিয়ে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছার একটা সুযোগ করে দিবেন, যেহেতু এটা আপনার দায়িত্ব। আপনি যদি এই দায়িত্ব পালন না করেন, এরকম হাজারো দরবার আপনি প্রতিষ্ঠা করবেন, এই দরবার প্রতিষ্ঠিত টাকার জন্য পার্লামেন্টে আপনাদের একজন প্রতিনিধি যেতে হবে। সেই জন্য আজকের এই
ছোট্ট মজলিসে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের কদমে, আপনাদের হৃদয়ে একটি আহ্বান, সে আহ্বান হচ্ছে পার্লামেন্টে একজন সুন্নি প্রতিনিধি পৌঁছার জন্য আপনারা সক্রিয় সহযোগিতা করবেন, এই প্রত্যাশা কামনা করে আমার কথা শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ। আল্লামা হাশিম শাহ হুজুর কেবলা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। উনি থাকা অবস্থায় বলেছিলেন আমাদের আগে কোনো প্রতীক ছিল না, এখন যখন আমাদের প্রতীক আছে সেভাবে আমরা, আমাদের না হোক আমাদের রায়টা সেখানে দেব। যারা আগে পুরানো ছিল আর আমাদের আকাবেররা তারা সেভাবে বলে গেলেন। আমার ভাই অনেক চমৎকার বক্তব্য পেশ করেছেন, আমি যদি বেয়াদবি হলে ক্ষমা করে দেবেন। এখানে ওলামায়ে কেরামরা জুমা পড়াইয়ে এখানে চলে আসছেন, সেই সময়ের দিকে আমি লক্ষ্য রেখে আমি যদি কোনো গোস্তাহি করে থাকি সেভাবে ক্ষমা করে দেবেন। আমার উস্তাদ এবং আমাদের অনেক প্রবীণ আলেমে দিন এবং আমাদের অনেক বক্তবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন। আমার আপনার এই উপস্থিতিটা হওয়া জন্য মোমবাতি আমাদের একান্ত দরকার, সুন্নিয়তের দরকার। তো আমি আর বেশি দিকে যাচ্ছি না। আমার কথায় আপনারা যে এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে এই মজলিসকে রৌনক করেছেন, সুন্দর করেছেন, আমাদের অনেক আশিক বিন্দুরা আপনারা আসছেন। এই দরবারে জিলানী এমন একটা স্থান, যে স্থানের মধ্যে আউলিয়া কেরামের তস্কারা হয়, জিকির হয় এবং আমাদের এশিয়ায় বিখ্যাত, যেখান থেকে আমরা এই আজকে আপনারা আমাদেরকে ইমাম বলতেছেন, খতিব বলতেছেন, এই মাদ্রাসার উজু টানার পরিশ্রমের ফল হলো আমরা আর বেশি সেদিকে যেতে যাচ্ছি না। আপনাদেরকে যে কষ্ট দিয়েছি, আপনারা যে কষ্ট করে এতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম সময় দিয়েছেন, আশিক বিন্দুরা আসতেছেন, আসবেন। আল্লাহ রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন, হুজুর আব্বার হায়াতের মধ্যে যেন বরকত দান করেন। এই দরবারের সাথে যারা সংশ্লিষ্ট থাকবেন তাদের হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন। যারা মোমবাতির পক্ষে থাকবেন আল্লাহ যেন তাদের এই সমস্ত পরিশ্রমকে যেন আল্লাহ কবুল করেন। তো আর কিছু বলবো না, এখন কিছু মকসুদনামা পেশ করার জন্য অনুরোধ করব আমাদের হুজুরের আব্বাদানকে। সেটা মকসুদনামাটা পেশ করবে, এরপরে হুজুর মুনাজাত করবে, তারপর এই মুনাজাত কর। হ্যাঁ, আগে আপনি মকসুদটা একটু পেশ করেন। হ্যাঁ, অসুবিধা নেই। আপনারা যারা আছেন মেহরবানি তবরুক আছে, তবরুক আছে, তবরুক গ্রহণ করে যাবেন, নামাজ পড়ে যাবেন, তবরুক গ্রহণ করে যাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত দরবার জিলানী শরীফে আগত আলেম ওলামাগণ এবং মেহমানবৃন্দ, পর্দার আড়ালে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরবারে জিলানী শরীফে যে হুজুর সালেকুর রহমান হুজুর এবং বর্তমান প্রিন্সিপাল আব্দুল আলিম বৃদ্ধি সাহেব 2001 সাল থেকে 12 সাল পর্যন্ত বৃদ্ধি সাহেব নিউ মার্কেট থাকাকালীন, নিউ মার্কেট মসজিদে থাকাকালীন দুজনে পালা করে করে এখানে কতমাদি একবার উনি দায়িত্ব নিত, একবার বৃদ্ধি সাহেবের দায়িত্ব নিত। এর দরবার 3 দিনে তিনটা বোকারি খতম কন্টিনিউ, এখানে 5 দিন 3 দিন ব্যাপী মাহফিল হতো, সকাল থেকে এশার পর্যন্ত। এরপর চলতো ওয়াজ, তো সব কেউ বাদ নাই এখানে। তো আমি সবচেয়ে আশ্চর্যিত হই, অন্যান্য জায়গায় আমিও তো খতমে অনেক টাকা দাওয়াত ভাই, কিন্তু খতম পড়ার পরে মিলাদ ক্যাম্প করে সবাই চলে যাওয়ার উদ্বিগ্ন। আর আমার এখানে দরবারে জিলানী শরীফে আসলে হুজুরেরা উঠতেও চায় না, হুজুরেরা যেতেও চায় না। এবার এখানে একটা কি নিয়ামত আছে, যেতেও চায় না। এরপরে যে সারা রাত 12টা 1টা 2টা শেষ করে দিতে বললেও শেষ করে না, ইঙ্গিত দিতে বললো, ইঙ্গিত দিলেও চলে যায় না। তো আমি সবচেয়ে সালেকুর রহমান হুজুরের কথা আপনারা জানেন, হুজুরকে সন্তুষ্টির জন্য আমি বলতেছি, এখানে আমাদের কোনো বাচ্চা যেটা বলবে উনি অনেক দিন তার সালেকুর রহমান হুজুরকে দিয়ে মুনাজাত করাবেন, বলছে কি না? হ্যাঁ, ওনাকে আনবেন, ওনার জন্য আমার প্রাণ কাঁদতেছে। এর আগেও আসছিল, কিন্তু জানে উনি সব কিছু জানে, উনি যেটা মার করতেছে সেটাই। তো আল্লাহর রহমতে আমার এখানে কেউ কমার্শিয়াল চিন্তা করে কেউ আসে না, যে মিলাদ পড়ে দিলাম,
খতম পরে উঠে দৌড় দিলাম, হাদিয়াগুলা নিয়ে চলে গেলাম। আমি বললাম এই দরবার থেকে কেউ যেতেই চায় না। এতক্ষণ আমার নিজের কাছে খারাপ লাগতেছে, এতক্ষণ ওনারা না খেয়ে বসে বসে এতক্ষণ এই যে হুজুরেরা বয়ান করতেছে কোনো বিরক্তিবোধও করতেছে না। আমি নিজে অস্থির হচ্ছি, ওনাদের কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি করেন ইয়ে করেন। পরবর্তী যে আমাদের জিকিরে মুস্তফা আছে, ওই যে লাস্টের মুনাজাত করবেন আরেক হুজুর, কী নাম ওনার, হ্যাঁ ইউনুস তৈবি হুজুর আসবেন, উনি আখেরি মুনাজাত করবেন। উনি আস্তে আস্তে প্রায় 12টা-1টা হবে এরকম। তো আমি আপনাদেরকে অত্যন্ত আন্তরিক মুবারকবাদ এবং বলছি সালেকুর রহমান হুজুরের একটা কথা আমি সবসময় ঘরে এখনও বলতে থাকি, আমার মনে আছে আমার বাচ্চা যখন ছোট ছিল, যেহেতু আমরা তো নিজেরাই জানতাম না, ওনাদের কাছ থেকে সব কিছু জানছি চিনছি। যখন চালাচ্ছিলাম তখন ও 2001, 2, 3, 4, 5 সাল 12 সাল পর্যন্ত কন্টিনিউ আসছিল ওনারা। তখন 10 বছরের বাচ্চা, তখন উনি খতম পড়ানোর পরে উনি বলতো যে শাহ হুজুর ডাকতো, যে জোনায়েদ বাগদাদি, আর ওনার নাম উনি নিয়েছিল জোনায়েদ বাঙালি বলবো আমি আজকে থেকে। উনি তখন আমি আমার বাচ্চা মোরাকাবায় বসে থাকতো, এটা ঘটনাটা বলতে ছোট্টবেলার আমি তখন তার রুমে গিয়ে বলতাম হুজুরেরা কসম তোমাকে সালাম দিছে, বিদায় নিতে চাচ্ছে, তোমার অনুমতির অপেক্ষায় আছে। এই কথাটা বলার জন্য আমি অনেকক্ষণ, তো আমার কাছে আবার উনি দাঁড়িয়ে আছে, তখন তো বিশাল মাঠ ছিল, বরং দাঁড়িয়ে আছে অপেক্ষা করতেছে। আমি কি ওনাকে মিথ্যা কথা বলতে পারবো? এখানে দরবার শরীফ, আমি তো ওর থেকে বিদায় নিতে পারিনি। তো আমি ওনাকে আসি বললাম হুজুর সব মগরিবের নামাজ কবে শেষ হয়ে গেছে, এশারের নামাজের টাইমে গেছে, বাচ্চা কেন মুসল্লা থেকে উঠে নেওয়া, এতক্ষণ কি নামাজ পড়ে? আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, উনি আমাকে উত্তর দিয়েছিল সত্য কথা বলতে হয়। উনি আমার কথা, আমরা তো ধামধুম করে নামাজ পড়ে চলে যেতে চাই, উনি যখন মুসল্লা হয় উনি উঠবে না, ওনাকে টানি তুলতে হবে। ঠিক আছে, উনি জানে আমরা যে যাচ্ছি উনি জানে, উনি তো এখানে বসে বসে সব ইন্তজাম করতেছে। অনেক ঘটনা যেগুলা বলে কোনো শেষ করা যাবে না। নিজে হুজুরকে আমি বেশি খুশি হয়েছি আজকে দরবারে মুলাজাতে এসেছেন। আজকে আরেকটা ঘটনা, সামান্যতম ঘটনা বলে, আজকে একজন অস্থির গেছিল 1 তারিখে বিদেশ থেকে এসে, যেখানে বুখারি খতম আজকে পড়ানোর জন্য অস্থির হয়ে গেছিল। যত টাকা লাগবে আমি বুখারি খতম পড়াবো, আপনার এখানে পড়াবো বিদেশ থেকে এসে। তো আমি বললাম যে দেখেন আমার এখানে কোনো কমার্শিয়াল কোনো কিছু হয় না, কোনো অনুমতি ছাড়া আপনি পারবেন না, আপনি দরকার অন্যখানে পড়ান, এখানে খতম বুকিং আছে, যেটা পড়বে আমি এটা বাদ দিয়ে ওটা ভরাবো, আবার সকালে একটা ভরা দিব, রাত্রে একটা ভরা দিব, এগুলো এখানে চলে না। এখানে যা কিছু হবে নিজেরটা নিজে বুঝতে পারবেন, যে ভরায় সে বুঝতে পারে এখানে কী রেজাল্ট আছে, রেজাল্টও পাবেন। তো এরপরে আমি বলছি যে নেক্সট মাহফিলে যদি হুজুরের সাথে কথা বলেন, নেক্সট মাহফিলে যদি আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করতে হবে সব কিছু, আল্লাহ কবুল করে নেক্সট মাহফিল আমাদের সম্ভবত সবে মেহরাজ এবং 2 দিন হবে, সবে মেহরাজ এরপর দিন 2 দিন হবে, 2 দিন পাইবে খাজা গরিবেন আমাদের রস এবং সবে মেহরাজ 2টাই হবে, তখন পড়াইন। আমি তাও হুজুর আমি সুপারিশ করব, আপনি যদি পারেন তখন পড়াবেন। তাহলে দেখেন এই যে যখন যেটা হবে সেটা হবে। আর এখানে আলেম ওলামারা যারা আসেন নির্দ্বিধায় মন খুলে এখানে বলেন। আমি তো একটু আগে বললাম অন্যান্য জায়গায় আমিও গেছি দাওয়াতে, শেষ মিলাদ কিয়াম করি, কার আগে কে বাইরে যাবে চিন্তা করে, আর আমার এখানে আসলে যাইতে চায় না, যাইতেও চায় না। এমনকি অনেক হুজুর আসেন একদম রাতে 2টা পর্যন্ত বসে ওয়াশ মাহফিল সব কিছু শেষ করে যায়। যাই হোক, আমি ওই এখানে সংক্ষিপ্ত আকারে না কিছু নাই, আসলে তো দোয়ার জন্য মেইন হচ্ছে মন। যারা আসছেন সবাই দোয়া পাচ্ছেন, নামটা বলা একটু সন্তুষ্টির জন্য, অন্য কিছু না। তো অনেকে মনে করে কি যে আমার নাম বলে না কেন, না এখানে সামান্যতম একটু কয়েকজনের হয়তো আবদার করে, কিন্তু আসলে কিন্তু যারা আসছেন সবার জন্য দোয়া করা হয়, খাতা লিপিবদ্ধ আল্লাহর তরফ থেকে হয়ে যায়। তো আমি বলছি একটু পড়ে শুনে শেষ করে দিচ্ছি। 5 ডিসেম্বর 2025 শুক্রবার, জুমাবার, 13 জমাদিউসানি 1447 হিজরি, হজরত মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু স্মরণে হজরত শাহ সুফি মোহাম্মদ জুনায়েদ মাদ্দাজুল্লাহ আলীর পবিত্র খুজরুস শরীফ উপলক্ষে আজ মুসান মিলাদ মাহফিল ও ফাতিহা শরীফ, পবিত্র খতম সমূহ, খতমে কোরআন শরীফ, খতমে মজমুয়ে সালাওয়াতে রসুল শরীফ, খতমে গাউসিয়া শরীফ। দোয়া প্রার্থী
আব্দুল্লাহ হোসেন আসকারি শত্রু মুক্তি, শারীরিক সুস্থতা, হায়াত বৃদ্ধি, ন্যাক মকসুদ পূরণ আর উন্নতি ও সমস্যা সমাধানের জন্য দোয়া চেয়েছেন, দোয়া করবেন আমিন। নাবিহা তাহমিন আমরিন দোয়া চেয়েছেন, দোয়া করবেন। তাহানি মেহরিন দোয়া চেয়েছেন, দোয়া করবেন। ইশরাত পার্বতনের জন্য দোয়া চেয়েছেন, দোয়া করবেন। মরহুম আব্দুল সাত্তার আলহাস মরহুম আব্দুল সাত্তার এর মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন, দোয়া করবেন। মরহুম হুসনেহারা আলহাজ্জা মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন, দোয়া করবেন। আব্দুল্লাহ হোসেন আসকারির পরিবারের সকলের জন্য দোয়া চেয়েছেন, দোয়া করবেন। দরবারে জিলানী শরীফের হুজুর কেবলার পরিবারের সকল মরহুম মরহুমাদের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন, দোয়া করবেন। দরবারে জিলানী শরীফের সকল মরহুম মরহুমা তাদের ভক্তদের জন্য তারা দুনিয়া থেকে চলে গেছেন দরবারে খেদমত করতে করতে, তাদের জন্য দোয়া চেয়েছেন, দোয়া করবেন। হ্যাঁ, দরবারে জিলানী শরীফে দেশ ও দেশের বাইরে সকল ভক্ত আশেগান মানে খেদমতদারদের জন্য দোয়া চেয়েছেন, দোয়া করবেন। শাহজাদা জাবির বিন জুনাইদের পরিবারের সকলের জন্য দোয়া চেয়েছেন, দোয়া করবেন। দরবার জিলানী শরীফের জায়গা হেফাজত, জায়গা বৃদ্ধি, শত্রু মুক্তি ও আগামী সকল কার্যক্রম আজমুসানভাবে কামিয়াবির জন্য দোয়া চেয়েছেন, দোয়া করবেন। আমাদের দরবারে অনেক ভাই ঢাকা থেকে এসেছেন, অনেক 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 ভাই ঢাকা থেকে এসেছেন, চাঁদপুর থেকে এসেছেন, টঙ্গী থেকে এসেছেন, কষ্ট করে করে ওদের সবার জন্য যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবার জন্য দোয়া করবেন। যারা বিশেষ করে এখানে কাউকে বেতন দিয়ে কোনো কর্মচারী নাই, কোনো কেউ নাই, সবাই নিজের স্বার্থে নিজেই খেদমত করতেছে। অর্থাৎ এখানে বলা হয় দরবার জিলানী শরীফে আমি দরবার জিলানী শরীফের, এইটাই সবাই মনে করে এখানে নিজের থেকে এসে খেদমত করে, অফিস ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে যেদিন মাহফিল 2-3 দিন পর্যন্ত কেউ ঢাকার থেকে ছুটে আসি করে, কেউ এইভাবে করে। এখানে কেউ বেতন ধরা কোনো কর্মচারী দরবারে নাই, এটা আপনারা জানে রাখবেন ইনশাল্লাহ। এখন পর্যন্ত নাই, ভবিষ্যতের কথা আমি জানি না। আমি যতক্ষণ আসি ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতে এখন দরকার হয় না, হচ্ছে না, কেউ চাচ্ছে না। বরং এমনকি বাবরসি সাহেবের হাদিয়া দেওয়ার পরে উনি আবার দিয়ে দেয়, কয়ে আমি পাইছি। তো উনি 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 আমি কুড়িয়ে করেছিলাম, এখন 2তলা 3তলা বাড়ি বানছি আমি। তো মানুষ ফয়দা পাচ্ছে দেখে অত দিচ্ছে না, ফয়দা যে পায়। কিন্তু এখানে সমস্যা একটাই, সেটা হলো যে ধরে রাখতে হবে। ভক্তিতে মুক্তি, স্মরণে তরণ, অস্মরণে মরণ, এটা ভক্তির জায়গা, বিশ্বাসের জায়গা। বিশ্বাসে তো মুক্তি। আপনি যখন বিশ্বাস করবেন, আপনারা এখানে আসছেন যে আমার কাছে মনে হচ্ছে যেন যে দোয়া করার আগে দোয়া কবুল হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। মজমায়ে সালাওয়াতুর রসুল খতমের যে আপনাদের সবার মনই তো বলি যে মন যখন প্রফুল্ল হয়ে যায়, শান্তি হয়ে যায়, শান্তি লাগে, তখনই অনুভব করা যায় যে এখানে ইনশাল্লাহ দোয়া কবুল। আমি সালেকুর রহমান হুজুরকে অনুরোধ করবো মুনাজাত পরিচালনা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সময় নষ্ট করার জন্য ক্ষমা চাইয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন। মারহাবা জলওয়া করো, জলওয়ায়ে নূরে খুদা, জলওয়া করো ইয়া মুহাম্মদ মুস্তাফা। মারহাবা ইয়া रहमतल लिल आलमीन। मरहबा फरिश्तों की सलामी देने वाले फौज को पढ़ती थी जनाबा। आमिना सुनती थी आवाज आती थी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह नबीजी हशरे नशरे, नबीजी আসবেন কবরে, সিল্লানা মানুষ নবীরে চিনিল বনের হরিণে। ইয়া নবী সালাম আলাইকা, আলাইকা, ইয়া হাবিব सलावतुल्लाह। पहले में सीखो
करीना पर मिले मुर्शिद ससीना जाओ किस तरह मदीना दो बता शाह मदीना या नबी सलाम अलैका अलैका या हबीब सलावतुल्लाह अबू बकर उमर उस्मान हैदर गोले बागे रसालत पहला को सलाम मुस्तफा जाने रहमत शमए बज़ में गौसे आजम इमाम तो का वल्लों का गौसे आजम मतो का वल्लों का जलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा पहला को सलाम शमए बज़ में ख्वाज़ाए ख्वाज़गान ख्वाज़ा गरीब नवाज उस्माइनुद्दीन मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत शमए बज़ में सरवी श्री कुटिया का तैयब शाह मुर्शिदी सैयदिया का ताहिर स्वाबिर शाह जीनत कादरियत पहला को सलाम मुस्तफा जाने रहमत शमए बज़ में जिनकी खिदमत की कुदसी का है हर यानी वो आला हजरत व गाजी शेर बल्ला गौसे मेजबन शाह अमानत कुल औलिया जिनके हर मुस्तफा से पीरे हमारे उस्ताद भी बहुत लाखो सलाम मेरे उस्ताद माँ बाफर बाई बहीन अहले उल्दो अशीरत पहला को सलाम मुस्तफा जाने रहमत शमए बज़ में आशिक मुस्तफ़ा हजरत जुनैद शाह उनके शान उनके अज़मत पहला को सलाम मुस्तफ़ा पहला को सलाम शमए बज़ में या इलाही सदक़ाए खत्म कुरान मजमुआ सलावत रसूल गौसिया शरीफ जिकिर अस्कार मिलाद क़ियाम ये सलामी आज जाना हो कबूल मदीने के चाँद मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहुद सलाम बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमीउ सालिही सल्लो अलैहि वालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इल्लल्लाह इल्लल्लाह
illallah, 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 La ilahe illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Bismillahirrahmanirrahim. Allahu, 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 La ilaha illallah. اللهم امين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. إلهي تبت من كل المعاصين بإخلاص الرجاء للخلاصين. أغثني يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنوازين. يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث العممي. والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتهم. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. نہ قبر سر اٹھانے کی نہ لائق منہ دکھانے کی امید و مغفرت لے کر تیرے درباروں میں آئی. الہی اگر بخشے صحیح قسمت نہ بخشے تو شکایت کا سر تسلیم خم ہے مجاز یاروں میں آئے. الہی زندگی گزری تیری دیداروں کی امیدوں میں وقت پیر آ گیا ہے رحم فرمائے الہی. مولا کریم پروردگار عالم دربار جیلانی شریف کی طرف سے مولا کریم پروردگار عالم یہ دربار سیدنا غوث العظم عبد القادر جیلانی کے نام پر یا اللہ دربار جیلانی کو تیرے بارگاہ میں قبول فرمایا اللہ. آج دن کے پروگرام مولا کریم اس دربار کے شہنشاہ شاہ صوفی محمد جنید بغدادی کے خوشنص شبہ جرم الدین مولا کریم یہ قرآن حدیث میں ہے جرم الدین مولا کریم انجام دینا یہ وہ ابھی کے نزدیک بدعت ہے. سنی وہ کیا کہتے یہ دعت کہتے یہ قرآن حدیث کی روشنی میں ثابت ہے. مولا کریم اس کے خوشنص کو قبول فرما. جنید بغدادی مدثر علی محمد شاہ صوفی جنید خوشنص کو قبول فرما. خصوصاً سیدتنا سیدت اہل الجنہ سیدتنا ام فاطمہ رضی اللہ عنہ کے یا اللہ تقریب پر جو ہے یا اللہ منعقد کیا ہے قبول فرما یا اللہ. مولا کریم مجموعہ صلاۃ رسول کو قبول فرما. قرآن مجید کے ختم کو قبول فرما. ماں فاطمہ الزہرا خاتون جنات سیدت اہل النساء رضی اللہ عنہ کے تقریب پر زیادگاری پر یہی نورانی مجلس کو قبول فرمایا. جمعہ کے دن غوثبا کے یہی دربار شاہنشاہ غوث کے دربار کے نام پر نام رکھا گیا دربار جیلانی کے تمام پروگرامات کو قبول فرما. مولا کریم پروردگار عالم درود سلام ذکر اذکار تسبیح تحلیل قرآن مجید ختم مجموعی صلوات رسول علماء کرام بزرگان دین مہمانوں کے امین کو تیرے بارگاہ میں قبول فرما. اللہ اس کے ثواب ڈبل کر کے دگنی چگنی کر کے حیات النبی زندہ نبی حاضر ناظر نبی رحمت للعالمین کے دربار پاک میں حضرت آدم علیہ السلام سے لے کر حضرت عیسیٰ علیہ السلام تک لاکھ انبیاء کرام کے دربار پاک میں بہت سارے رسولان کرام تمام صحابہ کرام خصوصاً صدیق اکبر ابوبکر صدیق رضی اللہ عنہ کے دربار پاک پہ پہنچا. عمر فاروق اعظم عثمان غنی علی کرم اللہ وجہ امیر حمزہ حضرت عباس خواجہ عبداللہ رضی اللہ عنہ کے دربار پاک پہنچا. اہل بیت رضوان اللہ علیہم اجمعین ازواج مطہرات امہات المومنین ماں فاطمہ الزہرا ماں عائشہ صدیقہ ماں خدیجہ الکبریٰ ماں آمنہ رضی اللہ تعالی عنہن کے دربار پاک. اللہ ماں حوا علیہ السلام سے لے کر ہمارے تمام مزانوں کے دربار پاک میں پہنچا. مولا کریم جنت البقیع شریف جنت المعلا شریف سے لے کر پوری دنیا میں جتنے مقبرہ ہے جتنے مومنین مومنات اولیاء کرام غوث قطب ابدال صحابہ کرام تابعین تبع تابعین دنیا سے چلے گئے تیرے نبی کی ازم پر تیرے نبی کی طریقہ پر اہل سنت والجماعت کے عقیدہ پر نعرہ رسالت جائز ہے یہ اس طریقہ پر جو انہوں نے انتقال کیا. نعرہ تکبیر جائز ہے یہ ذکر ہے ایمانی ذکر ہے. نعرہ رسالت یہ ایمانی ذکر ہے. اس عقیدہ پر جو انتقال ہو چکی ہے
सबके कब्र को उन्हें इसके सवाब पहुंचा दिया अल्लाह पीरान पीर बड़े पीर अब्दुल कादिर जिलानी के दरबार पाक में, ख्वाजा अब्दुल रहमान चौरवी रज़ी अल्लाह अन्हु के दरबार पाक में, जिन्होंने अपने उस्ताद से अलिफ से ये तक पढ़ा, बाकी तमाम इल्म अल्लाह तेरे लौह महफूज से पाया, तेरे नबी के मार्फत, खिज़र इस्लाम के मार्फत। या अल्लाह ख्वाजा अब्दुल रहमान चौरवी दुनिया वालों को 30 पारा दरूद के हदिया दिया, अल्लाह उनके कब्र में इसके सवाब पहुंचा दे। ख्वाजा अब्दुल रहमान चौरवी, सैयद अहमद शाह सिरकुटी, सैयद मोहम्मद तैयब शाह रज़ी अल्लाह अन्हु के दरबार पाक में पहुंचा दे। अमर शाह मौसलिया, बदर शाह, मिस्किन शाह, जोंगी शाह, मंगी शाह, गरीबुल्लाह शाह, बाजिद मुस्तफा इमाम शेर बंगला, आला हजरत गौसुल आजम मोहम्मद रहमान भंडारी, गौसुल आजम बाबा भंडारी, दाता गंज बख्श लाहौरी, ख्वाजा मोइनुद्दीन चिश्ती अजमेरी के दरबार पाक में पहुंचा। अल्लाह कादरिया, नक्शबंदी, चिश्तिया, मुजद्दिदिया, वाइसिया, करनिया, शाज़ुलिया, ताइफुरिया, रफ़ाइया, मशाइख अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, अवामान अहले सुन्नत, जो नबी के दीवाना है, नबी के अकीदा रखने वाला है, नबी की इज़्ज़म पर दुनियादारी को किया है और आखिरी सांस कलमा पढ़ किया है, अल्लाह तमाम ईमानदारों के कब्र इसके सवाब पहुंचा दे। मौला करीम परवरदिगार आलम, या अल्लाह मुर्तज़ा साहब ने लोगों के सामने अरीजा पेश किया बज़बान बांग्ला, तेरे दरबार में इसकी कबूल फरमाया अल्लाह। ख़त्म कुरान मजीद, ख़त्म मजमुआ सिरात रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम, ख़त्म गौसिया शरीफ मौला करीम कबूल फरमा। यहाँ पर दुआ के लिए अरीजा पेश किया, दरखास्त पेश किया, अल्लाह इस मजलिस के जरिया हम सबको अल्लाह और रसूल की रजामंदी अता फरमा। अल्लाह तेरी रजामंदी, तेरे नबी की रजामंदी अता फरमा। या अल्लाह यहाँ पर सियासी लीडर आया है, वो रात दिन 24 घंटा मेहनत करते हैं तेरे नबी की रजामंदी के लिए, तेरी रजामंदी के लिए, उनके आने को कबूल फरमाया अल्लाह। ये उलमाए कराम बुजुर्गान दिन तहज्जुद गुजार है, सच बात कहने वाला है, रात दिन 24 घंटा कुरान हदीस दर्स तदरीस करने वाला है, रीडिंग करने वाला है, उन सब के कुदुम रमजानी को कबूल फरमाया अल्लाह। मोहम्मद अब्दुल्ला हुसैन अशरफी मौला करीम अल्लाह दुश्मन से उसको नजात अता फरमाया, दुश्मनों की दुश्मनी से, बीमार से शफा अता फरमा, इज्जत और ईमान की जिंदगी नसीब फरमा, शहर जादू से उसके हिफाजत फरमा, उसके तजारत में, कारोबार में बरकत अता फरमाया अल्लाह। मौला करीम नाबिहा तहसीन, या अल्लाह हसीन को दुआ के लिए दरखास्त है, उसके अपने मंजिल मकसद में कामयाबी नसीब फरमा। तस्लीम मेहरीन, या अल्लाह दुआ के लिए फरियाद किया, उसके फरियाद को कबूल फरमा। इशरात परवीन दुआ के लिए पिटिशन किया, दरखास्त किया, अल्लाह उसके पिटिशन को तेरे दरबार में, तेरे नबी के दरबार में कबूल फरमा। मरहूम अब्दुल सत्तार अलहास मौला करीम परवरदिगार आलम, उनके ज़िंदगी के गुनाह को माफ़ फरमा, मग़फ़िरत फरमा। मरहुमा हुस्नारा बेगम मौला करीम ज़िंदगी के गुनाह को माफ़ फरमा। अब्दुल्ला हुसैन मौला करीम अशरफी, या अल्लाह ख़ानदान पर रहमत बरकत सलाम, ख़ानदान के तमाम मेम्बरानों पर रहमत बरकत सलाम, दरबार जिलानी को क़यामत तक आबाद फरमा, सरशब्द शादाब फरमा। ये सुन्नियत के मरकज़ है, उलमाए कराम के मरकज़ है, या अल्लाह सुन्ने अक़ीदा रखने वाले मर्द मोमिन के ये मरकज़ है, इस दरबार को क़यामत तक आबाद फरमा। या दरबार जिलानी में जो लोग आए हैं, जो मरहूमिन मरहुमात इस दरबार को मोहब्बत करते ही दुनिया से चले गए, सबकी ज़िंदगी के गुनाह माफ़ फरमाया। दरबार जिलानी में जो दरबार शरीफ में देश से परदेश से, अल्लाह हमारे वतन माल बांग्लादेश से, परदेश से जो दुआ के लिए दरखास्त किया, सबको अपने मंजिल मकसद में कामयाबी नसीब। शाहजादा मौला करीम जाबिर बिन जुनैद मौला करीम शाह साहब को हयात दराज फरमाया अल्लाह, उनके ख़ानदान पर रहमत बरकत सलाम। जनाब मुर्तज़ा साहब रात दिन मेहनत करते, उलमाए कराम खिदमत करते, मेहमानों की खिदमत करते, अल्लाह उनको हयात दराज फरमा, खिदमत करने की तौफीक नसीब फरमा। दरबार जिलानी को सुन्नी जितने दरबार है अल्लाह, बांग्लादेश के में, पाकिस्तान में, अरब आजम में, कुल कायनात में तेरे नबी की नारा देने वाला जितने दरबार है, तमाम दरबार को क़यामत तक आबाद फरमाया अल्लाह। अल्लाह शाहिनशाह सिरकुट के यही निशाना जामिया अहमदिया सुन्निया को क़यामत तक आबाद फरमा। सुन्नियत के जितने मदरसा है, तमाम मदरसा को क़यामत तक दारी फरमाया अल्लाह। इन नूरानी मजलिस के जवाब गौस पाक अब्दुल कादिर जिलानी के दरबार पाक में, ख्वाजा अब्दुल रहमान चौरवी, सैयद अहमद शाह सिरकुटी, सैयद मोहम्मद तैयब शाह के दरबार पाक में, हमारे भाइयों ने जो सियासी मैदान में सियासत करते हैं, अहले सुन्नत जमात को कायम करने के लिए, नारा रिसालत कायम करने के लिए, संसद में उनके रिप्रेजेंटेटिव प्रतिनिधि पहुंचाने के लिए उनके मेहनत में कबूल फरमाया। हम तेरे उस सियासी दल को हम
पार्टी को हम अल्लाह मदद करेंगे जिस पार्टी नारे रिसालत या रसूलुल्लाह का नारे तकबीर या अल्लाह अकबर देगा, नारे रिसालत या रसूलुल्लाह कहेगा, ऐसे दलों में, ऐसे पार्टियों में, ऐसे सियासी दल में या अल्लाह लोग जन जिस तरह या अल्लाह मदद करे, इसके सबके दिल में मदद आता फरमा या अल्लाह, सबके दिल में जज्बा आता फरमा, तेरे नबी की शान-ओ-मान की जज्बा आता फरमा, शेर नबी की मोहब्बत की जज्बा आता फरमा या अल्लाह। इस दरबार को क़यामत तक आबाद फरमा अल्लाह। जो भाइयों ने यहाँ पर आया ढाका से, चांदपुर से या अल्लाह, जो मेहमान आए हमारे भाई यहाँ पर बड़े बड़े सियासी लीडर यहाँ पर आए, सबको मंजिल मकसद में कामयाबी नसीब फरमा, नबी की रज़ामंदी नसीब फरमा अल्लाह। हमारे ज़िंदगी में तेरे नबी की तरीका पर या अल्लाह आखिरी सांस तक दायम कायम रहने की तौफीक नसीब फरमा। हम सबको नफ्स शैतान के धोखा से हिफाजत फरमा, पंचगाना नमाज मोहब्बत के साथ अदा करने की तौफीक, इज्जत और ईमान की ज़िंदगी नसीब फरमा, खुशहाली अता फरमा, फरागदस्ती अता फरमा या इलाही। रिज़्क़ वाफिर कर अता, मोहताज गैरू का न कर, हज़रत जुनैद सबके रहनुमा के वास्ते या इलाही। माल दौलत ज़ाहिर बातिन अता कर गैब से, शाह ज़ैनुल आबिदीन शमे हुदा के वास्ते। अबू हनीफा बुद्धिमान बासफा, आचराज उम्मताने मुस्तफा, फज़ल कर या रब मोहम्मद मुस्तफा के वास्ते, सैयद कौनैन शाह अंबिया के वास्ते या इलाही। मुश्किलें आसान फरमा, रंज गम सब दूर कर, साहिब जूदू सखा शेर खुदा के वास्ते या इलाही। रहमतुल लिल आलमीन खत्म रसूल जाने जहां, अहमद हमीद मोहम्मद मुस्तफा के वास्ते या इलाही। अपने ज़ाते किबरिया के वास्ते कुल दे दरवाज़ा रहमत, फिलिस्तीन के मजलूम मुसलमान, गाज़ा, सीरिया, उइगर, कश्मीर, पूरे दुनिया के मजलूम सुन्नी मुसलमानों के वास्ते बेहक़ सूरतिल फातिहा। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अर्रहमानिर्रहीम, मालिक यौमिद्दीन, इय्याका नअबुदु व इय्याका नस्तईन, इहदिनस सिरातल मुस्तक़ीम, सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दालिन, आमीन। तकबीर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, ला इलाहा इल्लल्लाह, वल्लाहु अकबर, अल्लाहु अकबर, वलिल्लाहिल हम्द। इस दरबार में आने वाले तमाम भाइयों को अपने अपने मंजिल मकसद में कामयाबी नसीब फरमाया। अल्लाहुम्मा जअल आखिर कलामिना इंद सकरातिल मौत शहादत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम।